হ্যাঁ, আমি ক্লাসটা রেকর্ড শুরু করছি। আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে। আমাকে মাঝখানে যদি আপনারা কিছু না বুঝেন আমাকে মাঝখানে ইয়ে করে জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের এই যে মাল্টিপ্লেক্সার এটা পড়াইছিলাম, তাই না? যে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে, বা মাল্টিপ্লেক্সার ইনপুট কয়টা, আউটপুট কয়টা, এগুলো নিয়েই তো পড়ছিলাম, তাই না? আচ্ছা, তো ইয়েস স্যার। ঠিক আছে। তো মাল্টিপ্লেক্সার আমরা ইমপ্লিমেন্ট করছিলাম যে আপনারা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে কিভাবে 4x1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করতে পারবেন, বা আপনার 2x1 দিয়ে 8x1 কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কয়টা 2x1 লাগবে যদি আপনি 2x1 ইউজ করে 8x1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করতে চান। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি 6x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে চান, তার মানে আপনি বেসিক্যালি যদি আপনি এই যে 6 to 1 যদি করতে চান, একটু দাঁড়ান। যদি আপনি 6 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করতে চান, ওই ক্ষেত্রে আপনার কিভাবে করতে হবে সেটা এগুলা একটা পড়াইছিলাম। বলেন তো কেউ একজন, যে 6 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার কন্ট্রোল পিন কয় বিটের হবে? কেউ কি বলতে পারবেন যে যদি আপনি 6 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করতে চান তাহলে কত বিটের কন্ট্রোল কন্ট্রোল ইনপুটটা নিতে হবে, যে সিলেক্ট ইনপুট যেটা, এটা কত বিটের হওয়া লাগবে? 3 bits. 3 বিটস। কেন বলেন তো? স্যার, 2 to the power 3 হচ্ছে 8 and 6 হচ্ছে ওই রেঞ্জের মধ্যে পড়ে, তাই। এক্স্যাক্টলি। তো আপনার 2 to the power 3 যেটা, এই থ্রিটা হচ্ছে আপনার কি বলে যেন, বিট অফ সিলেক্টর পিন। ঠিক আছে, সিলেক্টর পিনের বিট সংখ্যা বুঝাই যে এটা থ্রিটা, 2 to the power n। ওকে, এনটা হচ্ছে বিট অফ সিলেক্টর পিন। তো আপনি যদি 3 বিটের নেন সিলেক্টর পিনটা, তাহলে 2 to the power 3 = 8, টোটাল 8টা ইনপুট আর 2টা আউটপুট। সরি, 8টা ইনপুট নিয়ে কাজ করতে পারবেন, এই দুইটা, সরি এটা এটা ভুলে যান। টোটাল 2 to the power 3, মানে 3 হচ্ছে আপনার নাম্বার অফ বিট, নাম্বার অফ সিলেক্টর পিন। যদি 3 বিটের হয় তাহলে এটা দিয়ে টোটাল 8টা ইনপুট কম্বিনেশন সম্ভব। তো আপনি 6 to 1 মার্কস করতেছেন, মানে আপনার ইনপুট হচ্ছে 6টা, আউটপুট হচ্ছে একটা। তো আপনি যদি থ্রি থ্রি বিটের সিলেক্টর পিন নেন তাহলে টোটাল টোটাল 8টা ইনপুট লাইন পসিবল এক্ষেত্রে। 1 2 3 4 5 6 7 8, এর মাঝখানে প্রথম 6টা ইউজ করবেন, বাকি দুইটাতে কোনো কিছু দিবেন না, ইউজ করারই দরকার নেই, শেষ তাহলেই হয়ে গেল, ওটা আনইউজ থেকে যাবে। তাহলে আই নট, মানে আই মানে ইনপুটের আই, আই নট, I1 I2, এভাবে I3 I4 I6 পর্যন্ত যাবেন। লাস্টের যে দুইটা, এই দুটো আনইউজ থেকে যাবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই। I5 পর্যন্ত যাবেন, যেহেতু 0 থেকে শুরু হয়েছে। I5 পর্যন্ত যাবেন, আর I6 I7 দেওয়ারই দরকার নেই, তাহলে আপনার টোটাল 6 বিট হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আপনি 2 বিটের সিলেক্টর পিন নিতেন তাহলে যেটা হতো 2 to the power 4, টু স্কোয়ার ইকস টু 4। তার মানে 4টা ইনপুট সম্ভব। তো 6 to 1 মানে তো হচ্ছে আপনার 6টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। আপনি সিলেক্টর পিন যদি 2 বিটের নেন তাহলে টোটাল 4টা ইনপুট সম্ভব। তার মানে 6টা ইনপুট, 2/1, সরি, 2 বিট সিলেক্টর পিন দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব না। ঠিক আছে। আবার আপনি কোশ্চেন এরকম আসতে পারে যে 6/1 মার্কস ইমপ্লিমেন্ট করেন ইউজিং 2/1 মার্কস। ঠিক আছে, ওটাও আসতে পারে। ঠিক আছে। আবার এমনও আসতে পারে যে আপনার ইমপ্লিমেন্ট 6/1 মার্কস ইউজিং 4/1 মার্কস। ঠিক আছে, পারবেন না এটা বলেন তো? এটা কি পারা যাবে? তো এক্ষেত্রে কি স্যার দুইটা 4/1 ইউজ হবে, না না তিনটা হবে? 3টা লাগবে, তাই না? বলেন তো কেউ একজন। তিন যে তিনটা লাগবে তিনটা আমাদের। লাগবে স্যার। তিনটা লাগবে, স্যার। এক্স্যাক্টলি, এই যে এখানে একটা 4/1 দিবেন, এটা 4টা ইনপুট ইউজ করবেন, আর এখানে নিচে আরেকটা 4/1 দিবেন,
ওইটার হচ্ছে দুইটা চারটার মধ্যে দুইটা ইনপুট ইউজ করেন, বাকি যেটাতে কিছু করার দরকার নাই। এইটা থেকে একটা আউটপুট আসবে, এখান থেকে একটা আউটপুট আসবে, এই দুইটাকে আবার একটা 4/1 দিয়ে দিবেন, যদি যদি বলে আর কি যে 4/1 মার্ক দিয়ে করেন, সবগুলো যদি 4/1 চাই স্যার এটার মধ্যে আর। এক্ষেত্রে কি স্যার যেগুলো ইউজ হচ্ছে না এগুলো কি গ্রাউন্ড করে দিব নাকি না না না, নর্মালি থাকবে? গ্রাউন্ড করার দরকার নেই, গ্রাউন্ড করলে তো জিরোই হয়ে যাবে, তাই না? তাহলে ওটা জিরো থাকে, হ্যাঁ চাইলে যে গ্রাউন্ড করে দিতে পারেন, হ্যাঁ গ্রাউন্ড করলে কোনো নয়েজ টয়েজ আসবে না, হ্যাঁ দ্যাটস এ গুড আইডিয়া, হ্যাঁ গ্রাউন্ড করে দিতে পারেন, বা আপনি এভাবে রেখে দিলেও সমস্যা নেই, ঠিক আছে। তবে হ্যাঁ এভাবে রেখে দিলে রিয়েল কেস সিনারিওতে যদি এভাবে রেখে দেন তাহলে কি হবে, নয়েজ আসতে পারে, তাই না? নয়েজ থাকলে কিছু না কিছু একটা শো করবে হয়তো, বা আপনি যদি গ্রাউন্ড করে দেন তাহলে জিরো দেখাবে আর কি বেসিক্যালি, তাই না? গ্রাউন্ড দেখালে সেখানে জিরো দেখাবে, কোনো কিছুই শো করবে না আর কি। সো না ইউজ করেই এভাবে ফেলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা গ্রাউন্ডে দিতে পারেন, ইটস ওকে। ঠিক আছে, কোশ্চেন ক্লিয়ার হয়েছে? ওকে। তো এরকম আসতে পারে, জাস্ট বলার জন্য বলা আর কি, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই মাল্টিপ্লেক্সার ইউজ করে আপনারা বেসিক্যালি আরেকটা জিনিস করতে পারেন, এই যে মার্কস ইউজ করে বা 2/1 মার্কস ইউজ করে আপনারা চাইলে লজিক গেট গুলোকেও ইমপ্লিমেন্ট করতে পারেন। তো লজিক গেট কি কি আছে বলেন তো? অ্যান্ড আছে, অর আছে, নট আছে, তারপরে আপনার নর, তারপরে ন্যান্ড, এক্স অর এক্স নট, এগুলা অনেকগুলো অনেক রকমের লজিক গেট আছে। তো আপনি এই যে মার্কস ইউজ করে আপনি এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি, ইটস পসিবল। সো চলেন আমরা একটু ওইটা দেখি। ইন দ্য মিন টাইম একটু আমি মোবাইল থেকে লগ ইন করি আপনাদের ডিসকর্ডে, কারণ পার্টিসিপেন্টস হচ্ছে এখন 27 শো করতেছে আমাকে ছাড়া, সো ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করেন, তো আমরা যদি মনে করেন কথার কথা, সবার আগে একটা এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি 2/1 মার্কস ইউজ করে, ঠিক আছে। এই যে এন্ড গেট ইমপ্লিমেন্ট করব ইউজিং 2/1 মাস্ক ইমপ্লিমেন্ট করে আমরা এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আচ্ছা এন্ড গেটের জন্য যে ট্রুথ টেবিল সেটা তো এটা, রাইট? এন্ড গেটে আপনার দুইটা ইনপুট থাকে, মনে করেন টু ইনপুট এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি আর কি, দুইটা ইনপুটের এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি 2/1 মার্কস ইউজ করে। তাহলে দেখেন এ আর বি হচ্ছে আপনার মনে করেন এন্ড গেটের দুইটা ইনপুট, তাহলে এটা ট্রুথ টেবিল হবে এরকম যে এন্ড গেটের আমরা বেসিক্যালি কি জানি বলেন তো, দুইটা ইনপুট যদি যে যে কোনো একটা ইনপুটও যদি জিরো হয়ে যায় তাহলে পুরো আউটপুটই জিরো হয়ে যাবে। আর কজ অ্যান্ড গেটের এক্সপ্রেশন হচ্ছে এ ডট বি, ঠিক আছে। একমাত্র শুধুমাত্র এই কম্বিনেশনের জন্য আপনার আউটপুটটা ওয়ান হবে। আচ্ছা এখন আপনারা যখন মার্কস দিয়ে কোনো লজিক গেট ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন মাথায় রাখবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে অ্যান্ড গেটের যে দুইটা ইনপুট আছে এই দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট চলে যাবে আপনার মাস্কের সিলেক্টর পিন হিসাবে। এই যে মাস্কের একটা সিলেক্টর পিন, এই যে দেখেন এই হচ্ছে এখানে মাস্কের সিলেক্টর পিন। যদি আমরা মার্কস দিয়ে যদি আমরা লজিক গেট ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে সোজা ফার্স্ট কথা যেটা মনে রাখতে হবে, এই যে এন্ড গেট বা লজিক গেটের যে দুইটা ইনপুট আছে এই দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট হয় এ না হয় বি, যে কোনো একটা হচ্ছে আপনার মার্কসকে সিলেক্টর পিনে অ্যাসাইন করতে হবে। কথা কি বুঝতে পারছেন এটা? আচ্ছা তাহলে যদি অ্যাসাইন করি তাহলে কি হবে সেটা একটু দেখি। মনে করেন আপনি হচ্ছে এই এ যেটা, এই যে আমি এখানে লিখছি এ হচ্ছে আপনি এখানে ইনপুট করলেন, তাহলে এই যে এ, এই এন্ড গেটের দুইটা ইনপুট এ আর বি, এর মাঝখানে আমি বললাম এ অথবা বি যে কোনো একটাকে মাস্কে সিলেক্টর পিনে দিবেন। তাহলে আমি ধরে নিলাম যে আমি এই যে এই সিলেক্টর পিনে এন্ড এর দুইটা ইনপুট এ এন্ড বি, ক্যাপিটাল এন ক্যাপিটাল বির মধ্যে এটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে। ক্যাপিটাল এটাকে আমি মাস্কের সিলেক্টর পিনে অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে এবার আমাকে বলেন, যখন আপনার এই যে এ এর ভ্যালু কয়টা সম্ভব, এখানে এর কয়টা ভ্যালু আছে? দুইটা না? এই যে এর ভ্যালু জিরো, এই যে এর ভ্যালু ওয়ান, ঠিক আছে। যখন আপনার এর ভ্যালু জিরো তখন আমাকে বলেন এর ভ্যালু যখন জিরো, এটাই তো আপনি সিলেক্টর পিনে অ্যাসাইন করছেন, তাহলে এর ভ্যালু যখন জিরো তখন এই মাস্কের এই এই ইনপুট, এটা এই জিরো মানে কিন্তু বাইনারি জিরো না, এটা আই জিরো বোঝাচ্ছে, এই ওয়ান মানে বাইনারি ওয়ান না, এটা মানে আই ওয়ান, মানে ইনপুট নাম্বার জিরো ইনপুট নাম্বার ওয়ান বোঝাচ্ছে। তাহলে আমাকে বলেন যখন এর ভ্যালু জিরো দ্যাট মিনস কি এই সিলেক্টর পিনের ভ্যালুও জিরো, সিলেক্টর পিনের ভ্যালু যখন জিরো তখন এই দুইটা ইনপুটের মধ্যে কোনটা আউটপুটে যাবে, আই নট এবং আই ওয়ান এর মধ্যে কোনটা আউটপুটে সিলেক্ট হবে? I not.
আই নট, তাই না? সবাই কি বুঝতেছেন এই জিনিসটা? ইয়েস স্যার। ওকে। কেউ যদি না বুঝে থাকেন তাহলে কাইন্ডলি একটু বলবেন, আমি আবারও বলতেছি। আপনাদের কাজ স্যার হচ্ছে ভাই একটু জি। আরেকবার repeat আচ্ছা, একটু হোল্ড করেন, আমি জাস্ট একটু মিউট করব, জাস্ট মিনিট। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। সরি, আমার একটা কল আসছিল, তাই উঠে গেছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আম, স্যার 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 জি, বলেন। স্যার মানে ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? তো আর আমি এখন রাস্তায়, মানে কি বলবো, মানে আমি রাস্তায় আর কি, আমি আমার ভ্যাকেশন কাটাচ্ছিলাম এই জন্য। স্যার প্লিজ যদি রেকর্ডিংটা দেখে আমি যদি পরে সবকিছু বুঝে নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। জি, আমি রেকর্ডিং করতেছি, বাট আমি সাজেস্ট করব, ঠিক আছে, আপনি তো কিছু যেহেতু রাস্তায় কিছু করার নেই আসলে, বাট হ্যাঁ, রেকর্ডিং করে যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে, আর না হয় ক্লাসে জিজ্ঞেস করতে পারেন বা কল জি করতে স্যার। পারেন, ঠিক আছে? ওকে। স্যার অ্যাটেন্ডেন্স কি ম্যান্ডেটরি? জি, অ্যাটেন্ডেন্স আমি নিব, পরে নিব আর কি, লাস্টের দিকে। ওকে। স্যার কয়টা থেকে? আচ্ছা না থাক, ঠিক আছে, থ্যাংক নট ইউ স্যার। শিওর, আপনি একটু এতটুকু একটু ট্র্যাক রাখতে হবে আর কি, কষ্ট করে আপনাকে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম সবাই, সেটা হচ্ছে যেটা বললাম যে মাস্কে যদি লজিক গেট ইমপ্লিমেন্ট করতে চান, লজিক গেটের যে কোনো একটা ইনপুট আমরা কি বলে মাস্কের সিলেক্টর পিনে দিয়ে দিচ্ছি। তো তাহলে মনে করেন এইটাকে আমি মাস্কের মানে এই অ্যান্ড গেটের এই ইনপুটটাকে মাস্কের সিলেক্টর পিনে দিয়ে দিলাম। তাহলে এই অ্যান্ড গেটের এই ইনপুটে দুইটা ভ্যালু হতে পারে, হয় শূন্য না হয় এক। যখন শূন্য হবে তখন আই নটটা আউটপুটে যাবে, তাই তো?
আই নোটটা আউটপুট লাইনে সিলেক্ট হবে। আর যখন আপনার মানে এই যে আই নোটটা যাবে তখন, ঠিক আছে। আর যদি আপনার এই যে এন এ এর ভ্যালু যখন ওয়ান, তখন আপনার কোনটা সিলেক্ট হবে বলেন তো? এ এর ভ্যালু ওয়ান হওয়া মানে কি সিলেক্টর পিনের ভ্যালু তো ওয়ান হওয়া। তো সিলেক্টর পিনের ভ্যালু ওয়ান হইলে আমরা জানি 2/1 মাস্কের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে আপনার বেসিক্যালি এটা হচ্ছে সিলেক্টর পিনের ভ্যালু, এটা হচ্ছে আউটপুট, হ্যাঁ। আউটপুট যখন সিলেক্টর পিনের ভ্যালু জিরো আসলে, যখন সিলেক্টর ভ্যালু ওয়ান, ওয়ান হলে আপনার আই নট আউটপুটে যাবে। সিলেক্টর পিনের ভ্যালু সরি জিরো হলে আই নট হচ্ছে আউটপুটে যাবে। আর আপনার যখন আপনার ওয়ান হয় তখন আই ওয়ানটা আউটপুটে যাবে, ঠিক আছে। তাহলে বলেন তো যখন এ এর ভ্যালু ওয়ান তখন সিলেক্টর পিনের ভ্যালু ওয়ান, তার মানে কি মাস্কের দুইটা ইনপুটের মধ্যে কোনটা আউটপুটে যাবে? আই ওয়ানটা আউটপুটে যাবে, তাই তো? কথা বুঝতে জি পারছেন? স্যার। হ্যাঁ, আচ্ছা এবার একটা জিনিস মাথায় খেয়াল করেন। এখানে আমাকে দেখে বলেন তো আপনার যখন আপনার এই যে এই কম্বিনেশনটার কথা আমরা এখন কথা বলবো, এই যে এই প্রথম দুইটা কম্বিনেশন, এই খেয়াল করতেছেন কিনা জানি না। মুছে দিই। একটা বুঝে গেলে বাকিগুলো খুব সহজে বুঝবেন, এই জন্য একটু সময় নিয়ে বা বারবার রিপিট করে বলতেছি এই জিনিসগুলোকে। এই যে এই কম্বিনেশন গুলো নিয়ে আমি বলতেছি, যখন যখন আপনার এর ভ্যালু জিরো, তার মানে কি আই নটটা আউটপুটে যাচ্ছে। যখন আই নট আউটপুটে যাচ্ছে তখন আপনার আউটপুটটা কি কোনো কিছু মানে আউটপুটের সাথে কি বি এর কোনো ডিপেন্ডেন্সি আছে দেখেন তো। আবার বলতেছি, যখন এর ভ্যালু জিরো তখন সিলেক্টর পিনও জিরো, সিলেক্টর পিন জিরো হওয়া মানে এই যে আই নট এটা আউটপুটে যাবে, ঠিক আছে। এই যে আই নটটা আপনার আউটপুটে যাবে। কিন্তু খেয়াল করেন তো, যখন এর ভ্যালু জিরো মানে সিলেক্টর পিনের ভ্যালু জিরো, যখন তার মানে যখন আই নটটা আউটপুটে যাচ্ছে তখন বি এর ভ্যালু শূন্য হোক আর এক হোক, আউটপুট অলওয়েজ কি হচ্ছে? জিরোই আসছে। জিরো হচ্ছে না? তার মানে আপনার যখন এর ভ্যালু জিরো, তার মানে সিলেক্টর পিনের ভ্যালু যখন জিরো, তার মানে যখন আই নটটা আউটপুটে যাচ্ছে মাস্কের, তখন আপনার বি এর ভ্যালু যাই হোক না কেন আউটপুট অলওয়েজ কি হচ্ছে? জিরো হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আই নট ইনপুটটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি না। তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলে কি হবে? যখনই আপনার এর ভ্যালু জিরো তখন আই নটটা আউটপুটে চলে যাবে, তখনই আই নট ইকুয়ালস টু গ্রাউন্ড করে রাখছেন, তার মানে তখনই আউটপুট জিরো পাচ্ছেন, তাই না? এবার অন্যটাতে আসি, যখন আপনার আবার বুঝতে পারবেন? জি আমি এটা আরেকবার বলে আসতেছি, ঠিক আছে, হ্যাঁ। খেয়াল করেন, আমি একটু ক্লিয়ারলি বলি আরেকবার, জাস্ট আমার সাথে ট্র্যাক রাখার ট্রাই করেন, তাহলে একটা বুঝে গেলে বাকিগুলো একদম ইজিলি বুঝবেন। খেয়াল করেন, যখন আপনার এই এর ভ্যালু যখন জিরো তখন আই নটটা আউটপুটে যাচ্ছে। এর ভ্যালু যখন ওয়ান তখন আই ওয়ানটা আউটপুটে যাচ্ছে। কেন? কারণ এইটা হচ্ছে আমরা সিলেক্টর পিনে দিয়ে রাখছি। এটা আমরা সিলেক্টর পিনের সাথে দিয়ে রাখছি, তাই না? তো সিলেক্টর পিনে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এখানে দেখতে পাবেন, সিলেক্টর পিনে দিয়ে রাখছি। তাহলে যখনই আপনি সিলেক্টর পিনে জিরো দিচ্ছেন তখন আই নটটা আউটপুটে যাবে। আর সিলেক্টর পিন যখন ওয়ান দিবেন তখন ওয়ান হবে, তখন আই ওয়ানটা আউটপুটে যাবে। কিন্তু খেয়াল করেন, যখনই আপনার আই নটটা আউটপুটে যাচ্ছে তখন আসলে আউটপুট কি হচ্ছে? যখন আই নট আপনার আউটপুটে যাচ্ছে তখন আউটপুট কি হচ্ছে? স্যার জিরো আই আসছে স্যার বি। জিরো। যখন এই আই নট আউটপুটে যাচ্ছে তখনই আউটপুট কি হচ্ছে? জিরো হচ্ছে না? অলওয়েজ জিরো হচ্ছে, মানে আই নট আউটপুটে গেলেই আউটপুটটা জিরো আসতেছে, মানে আই নটটা যখন সিলেক্ট হচ্ছে তখনই আপনার আউটপুট জিরো হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, এই যে আই নটটা ইনপুটের আই নট লাইনটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি, কারণ গ্রাউন্ড মানে কি অলওয়েজ জিরো। তার মানে আপনার আই নটটা যখনই আউটপুটে সিলেক্ট হবে তখনই আপনার আউটপুট জিরো দেখাবে, কিন্তু তাই আমরা আই নটটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। কারণ যখন আপনার এ ইকুয়ালস টু জিরো জিরো মানে এ ইকুয়ালস টু যখন জিরো তখন আই নটটাই তো আউটপুটে শো করবে, আর আউটপুটটা জিরো, তাহলে আমরা আই নটটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে আই নটটা আউটপুটে গেলে জিরো দেখাবে। এটা ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আসেন, যখন আপনার আই ওয়ানটা আউটপুটে যখন যাচ্ছে তখন আউটপুটে কি হচ্ছে? যে আই ওয়ান লাইনটা যখন আউটপুটে পাস হচ্ছে, কখন পাস হচ্ছে? যখন সিলেক্টর পিনের ভ্যালু ওয়ান। সিলেক্টর পিন কোনটা? এই যে এন গেটের দুইটা ইনপুট এ এন্ড বি, দুইটার মধ্যে ক্যাপিটাল এটাকে আমরা সিলেক্টর পিনে ইনপুট দিয়ে রাখছি। কেন দিচ্ছি? কারণ আমরা চাচ্ছি এন গেটটাকে ইমপ্লিমেন্ট করতে ইউজিং দ্য 2/1 মাস্ক। তার মানে আমার যখনই সিলেক্টর পিন যখনই আই ওয়ানটাকে সিলেক্ট করতেছে আউটপুটে নেওয়ার জন্য বা আউটপুটে শো করার জন্য, তখন আপনার দেখেন তো আউটপুটটা কার সাথে মিলে যাচ্ছে? স্যার বি এর সাথে। এর সাথে মিলে যাচ্ছে না? তার মানে যখনই আই ওয়ানটা আপনার আউটপুটে যাওয়ার জন্য সিলেক্ট হচ্ছে তখন আসলে সেটা বি এর ভ্যালুটাকেই কপি পেস্ট করতেছে, তাই কিনা? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে আই ওয়ান যে ইনপুটটা, এই আই ওয়ান ইনপুটটার সাথে আমরা আই ওয়ান ইনপুটে বি দিয়ে দিতে পারি কিনা?
পারা যাবে বলেন তো? জি স্যার। তাহলে আমরা সোজা কথা এখন যদি একদম ক্লিয়ার করে ছবি একটা আঁকি, এটা হচ্ছে আপনার আই নট ইনপুট, এটা হচ্ছে আপনার আই ওয়ান ইনপুট, এটা হচ্ছে আপনার সিলেক্টর পিন, যে এখান থেকে সিলেক্টর পিনে আমরা এ দিয়ে রাখছি, আই ওয়ানে আমরা দিব গ্রাউন্ড, আর আপনার আই ওয়ানে দিব আমরা বি। তাহলে এখান থেকে যে আউটপুট পাবেন সেটা আলটিমেটলি কি হবে, এন্ড গেট হবে কিনা বলেন তো? কারণ হচ্ছে আপনার এ হচ্ছে এন্ড গেটের একটা ইনপুট, এ হচ্ছে এন্ড গেটের একটা ইনপুট, তাহলে এইটাকে দিয়ে রাখছেন 2/1 মাস্কের সিলেক্টর পিনে। মানে এর ভ্যালু যখন এই যে ট্রুথ টেবিল থেকে করবেন এগুলা, যখনই আপনার এর ভ্যালু 0 তখনই আই নটটা আউটপুটে যাবে, এই যে আই নটটা আউটপুটে যাবে এখান থেকে এখানে। আর যখনই এর ভ্যালু 1 তখন আই নটটা আই ওয়ানটা আউটপুটে যাবে, ঠিক আছে? তো এবার এখান থেকে খেয়াল করেন, যখনই আই নট আউটপুটে যাচ্ছে তখন আউটপুটটা আসলে 0 হচ্ছে। তার মানে কি, আমার আই ওয়ানটাকে 0 করে দিলেই তো 0টা আউটপুটে চলে যাবে। তাই আমি আই ওয়ানটাকে 0 করার জন্য গ্রাউন্ড করে দিচ্ছি। আর যখনই আই ওয়ান আউটপুটে যাচ্ছে তখন বেসিক্যালি আউটপুটটা বি এর ভ্যালুটাকেই কপি পেস্ট করতেছে, তাই না? আউটপুটটা বি এর সমান হচ্ছে কিনা, তাই আমি আই ওয়ানটাকে বি এর সমান করে দিচ্ছি। তাই যখনই আই ওয়ান আউটপুটে যাবে তখন বি এর ভ্যালুটাকেই কপি করবে, আর যখন আই নট আউটপুটে যাবে তখন আলটিমেটলি ও 0 দেখাবে, তাই আই ওয়ানটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। এটা কি বুঝে গেছে যে ইউজিং ইমপ্লিমেন্টিং দ্য এন্ড গেট ইউজিং 2/1 মাস্ক? এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। বুঝেন না এমন কেউ আছে? কাইন্ডলি এখনই রেসপন্স করেন একটু। কেউ কি আছেন যিনি বুঝেন নাই? আচ্ছা, না বুঝে গেলে কিন্তু আপনাদেরই লস। ওকে, ঠিক আছে, একটু ওয়েট করেন। তাহলে আমরা এটা বুঝছি, তাহলে আমরা 2/1 মাস্ক দিয়ে আমরা বেসিক্যালি একটা এন্ড গেট ইমপ্লিমেন্টেশন শিখছি। সবগুলা গেট এক্স্যাক্টলি সেম ভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তাহলে প্রথম স্টেপটা কি, কেউ একজন কি রিপিট করবেন আমাকে? আমি বলছিলাম ফার্স্ট স্টেপ কি, ট্রুথ টেবিল, মানে যেই গেটটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন ওই গেটের ট্রুথ টেবিল আঁকবেন। ওই ট্রুথ টেবিলের যদি দুইটা ইনপুট থাকে এ এন্ড বি, দুইটার মধ্যে যে কোনো একটাকে ডিরেক্ট আপনার 2/1 মাস্কের সিলেক্টর পিনে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কেস। এবার আপনি বলতে পারেন, স্যার আমি যদি এখন তো আমি এটাকে মানে এ ইনপুটটাকে সিলেক্টর পিনে দিচ্ছি, আমি যদি বিটাকে সিলেক্টর পিনে দিই তাহলে কি হবে? হবে, অবভিয়াসলি হবে। বলেন তো তখন কি করতে হবে? তখন কিছুই না, ওইভাবেই ক্যালকুলেশন করবেন, তাই না? কারো কি কোশ্চেন আছে এখানে? ওকে, ধরে নিচ্ছি কারো কোশ্চেন না, সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন আমরা পরের পরের স্লাইডে যাই। এবার আমরা মনে করেন ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতেছি। আচ্ছা, অর গেটটা আমার সাথে আপনারা রিপিট করেন। অর গেট তাহলে কি করবো বলেন তো? অর গেট যদি করতে চাই, এই যে দেখেন অর গেটের এ আর বি, এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। যখনই আপনার যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট 1 হয়ে যাচ্ছে, দেখছেন? যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট 1 হয়ে যাচ্ছে, যেটা 1 তাই আউটপুটও 1, এটা দুইটাই 1 তাই আউটপুট 1। তাহলে অর গেটের হচ্ছে এটা ট্রুথ টেবিল। তাহলে অর গেটের ট্রুথ টেবিল আগে মনে করেন আপনি অর গেট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন ইউজিং দ্য 2/1 মাস্ক, তাহলে ফার্স্ট কাজ হবে অর গেটের ট্রুথ টেবিল এঁকে ফেলা। অর গেটের ট্রুথ টেবিল আঁকলেন, আঁকার পরে দেখলেন যে এটা দুইটা ইনপুট আছে অর গেটের এ এন্ড বি। তো এ এন্ড বি এর মধ্যে আমি বলছিলাম ফার্স্ট কাজ কি, এ অথবা বি যে কোনো একটাকে আপনি 2/1 মাস্কে সিলেক্টর পিনে পাঠিয়ে দিবেন। তো আমি কাজ করলাম, ক্যাপিটাল এটাকে আমি সিলেক্টর পিনে পাঠিয়ে দিলাম। তাহলে ক্যাপিটাল এ এর ভ্যালু হতে পারে দুই, দুইটা, হয় শূন্য না হয় এক। তাহলে আপনারা নিজেই বলেন, এর ভ্যালু যখন শূন্য তার মানে আপনার কি সিলেক্টর পিনেও শূন্য। সিলেক্টর পিনে যখন শূন্য হয় তখন কোন ইনপুটটা যা আউটপুটে যায়? আই নটটা আউটপুটে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। আর সিলেক্টর পিন মানে এর ভ্যালু যখন 1, তার মানে কি সিলেক্টর পিনের ভ্যালু 1, কারণ এটাকে আমি সিলেক্টর পিনে দিয়ে রাখি। তাহলে সিলেক্ট এর ভ্যালু যখন 1 হচ্ছে তাহলে সিলেক্টর পিনের ভ্যালু 1 হচ্ছে। সিলেক্টর পিনের ভ্যালু যখন 1 হয় তখন কোন ইনপুটটা আউটপুটে যাবে? আই 1। আই 1 লিখে রাখছি, ঠিক আছে? এখন আপনি অর অপারেশন করতেছেন, অর অপারেশন করতে গেলে এবার আমাকে বলেন, বাকি আছে এখন আমাকে বলেন, যখন আই নটটা আউটপুটে যাচ্ছে, আবারও বলতেছি, যখন আই নট আউটপুটে যাচ্ছে তাহলে আমাকে বলেন তো আউটপুটের ভ্যালু কি হচ্ছে? স্যার বি এর ভ্যালু। বি এর সমান হচ্ছে না যখন এন্ড এর, কিন্তু এন্ড এর মতো হচ্ছে না কিন্তু, তাই না? এন্ড এর মতো হচ্ছে না, আপনি মুখস্থ করার দরকার নাই, আমি যে যা বলছি স্টেপ ফলো করলে আপনি এমনি পারবেন। তাহলে আপনার যখন আই নটটা আউটপুটে যাচ্ছে, অর গেটের ক্ষেত্রে যখন আই নটটা আউটপুটে যাচ্ছে তখন আউটপুটটা বেসিক্যালি কিছুই না, বি এর ভ্যালুটাই আউটপুটের ভ্যালু হচ্ছে, তাই নাকি? তাই না? এটাই বলেন তো, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি কি করব, আমি আই নটের সাথে কাকে কানেক্ট করে দিব? বি কে কানেক্ট করে দিব, কারণ আমি জানি আই নট যখনই আউটপুটে যাবে তখন আউটপুটটা আসলে বি এর সমান হবে। তাই আমি বিটাকে এন্ড ওই যে এন্ড অর গেটের দুটো ইনপুট এ আর বি, এটাকে তো সিলেক্টর পিনে দিয়ে দিলাম, বিটাকে এখন আমি আই নটের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে যখনই আই নট আমার আউটপুটে যাবে তখনই বি এর ভ্যালুটা আউটপুটে কপি হয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে এই যে বি এর ভ্যালুটা
ওটাই হওয়ার কথা ছিল, ওটাই হচ্ছে। আর যখন আই আই ওয়ানটা আপনার সিলেক্টর, আই ওয়ানটা যখন আপনার আউটপুটে যাচ্ছে, তখন আউটপুটের ভ্যালু কি কিসের সমান হচ্ছে দেখেন তো? ওয়ান্স। বি এর ভ্যালুর উপর কি ডিপেন্ড করতেছে? নো স্যার। তাহলে আপনি যখনই আই ওয়ান যাচ্ছে আউটপুটে, মানে আই ওয়ানটা যখন ইনপুট, আই ওয়ানটা যখন আউটপুটে যাওয়ার জন্য সিলেক্ট হচ্ছে, তখনই আউটপুটের ভ্যালু কি হচ্ছে? ওয়ান হচ্ছে। তাহলে এবার বলেন তো আই ওয়ানটাকে তাহলে কার সাথে কানেক্ট করলে অলওয়েজ ডিজিটাল লজিক ওয়ান পাবেন? ওয়ানের সাথে। 5 ভোল্ট, তাই না? 5 ভোল্টের সাথে না? 5 ভোল্ট মানে তো ডিজিটাল লজিক ওয়ান, আর গ্রাউন্ড মানে ডিজিটাল লজিক জিরো, তাই না? 5 ভোল্ট মানে হচ্ছে লজিক ওয়ান, আর গ্রাউন্ড মানে হচ্ছে লজিক জিরো, তাই না? এটা কি বুঝতে পারছেন সবাই? একটু রেসপন্স করেন। Yes, sir. Yes, sir. ওকে, তা আমি তাহলে ধরে নিলাম যে আপনারা এটা বুঝছেন। তো কারো কোশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞেস করেন, যদি কেউ বুঝে না থাকেন বা অন্য কোনো কিছু যদি কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করে নেন। আমি অত অত বেশি পড়াইতেও চাচ্ছি না, বেসিক জিনিসগুলো পড়াতে চাচ্ছি, কারণ বেশি পড়াইলে আমি জানি অনলাইনে ক্লাস অ্যাটেনশন রাখাটা খুবই টাফ, কিন্তু কিছু করার নাই। আপনাদের রোজার মাসে হচ্ছে অফলাইন ক্লাসের সময় একটু কমে যাবে, সিলেবাস অনেক বড়, শেষ করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আসেন ন্যান গেটে আসি। তাহলে ন্যান গেটের জন্য আপনি কি করতে হবে? প্রথমে ন্যান গেটের লজিক ট্রুথ টেবিলটাকে এঁকে ফেলবেন। ট্রুথ টেবিল আঁকছি এইরকম এরকম। তাহলে আমাকে বলেন, আমি আগে বলছিলাম ন্যান গেটের লজিক কিরকম বলেন তো? শুধুমাত্র দুইটা ইনপুট, কি বলে, এই যে ন্যান গেটের হচ্ছে কিছুটা এরকমই, যে আহ, এটা ইলাবোরেট না করি, তাহলে ন্যান গেট, এটা হচ্ছে ন্যান গেটের কি বলে, ট্রুথ টেবিল। তাহলে আমাকে বলেন ফার্স্ট কাজ হচ্ছে কি, এই ন্যান্ড গেটটাকে যদি আপনি 2/1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে ফার্স্ট কাজ কি বলেন তো? কেউ একজন বলেন তো। ট্রুথ টেবিলটা তৈরি করা। ট্রুথ টেবিল তৈরি করে ফেলছি, তারপরে স্টেপ? I0 I1টা ক্রিয়েট করা। না, I0 I1 না, ট্রুথ টেবিলে দুটো ইনপুট আছে, এ আর বি। যে কোন সিলেক্টর পিন পিন হিসাবে। এক্স্যাক্টলি, এ আর বি এর দুটো ইনপুট, একটা এ একটা বি, এ আর বি যে কোনো একটাকে আপনার মাস্কের কোথায় দিয়ে দিবেন? সিলেক্টর পিনে অ্যাসাইন করে দিবেন। তাহলে আমরা এই এটাকে মাস্কের সিলেক্টর পিন অ্যাসাইন করে দিলাম, এই যে দেখেন, এই যে এখানে এটাকে অ্যাসাইন করে দিলাম সিলেক্টর পিন। তাহলে এ এর ভ্যালু এখন দুইটা, হয় জিরো না হয় এক। জিরো যদি হয় তাহলে কত নাম্বারে ইনপুটটা আউটপুটে যাবে? আই নটটা আউটপুটে সিলেক্ট হবে। আর যখন এ এর ভ্যালু ওয়ান, মানে এই যে এর ভ্যালু যখন ওয়ান, মানে সিলেক্টর পিনের ভ্যালু ওয়ান, তখন আই ওয়ানটা আপনার, যে আই ওয়ানটা আপনার আউটপুটের জন্য সিলেক্ট হবে, তাই না? তাহলে Yes, sir. তাহলে এবার বাকিটাতে আসেন। এই আবার যখন এই যে আই টু, এখন আই নট যখন আউটপুটে যাচ্ছে, এই যে আই, এই দুইটার ভ্যালুর জন্য আই নট যখন আউটপুটে যাচ্ছে, তখন আউটপুটটা কার সমান হচ্ছে? বি এর সমান। ওয়ানের সমান হচ্ছে না? না, আবারও ওয়ান খেয়াল করেন, মানে বি এর ফাইভ সমান ভোল্ট নয়। এক্স্যাক্টলি 5 ভোল্ট, মানে আপনার যখনই আই আই নটটা, এই যে দেখেন এই ভ্যালুগুলা, এই দুটার জন্য আই নট, এই যে আই নট যখনই আপনার কি হচ্ছে? আউটপুটে যাচ্ছে, তাহলে এই অবস্থায় আপনার ইয়া কি হচ্ছে? আউটপুট কি হচ্ছে? বি এর উপর কি ডিপেন্ড করতেছে নাকি ডিরেক্ট ওয়ান হয়ে যাচ্ছে? ওয়ান হয়ে যাচ্ছে। তো ওয়ান হওয়া, ডিজিটাল লজিক ওয়ান হওয়া মানে কি যেন? ভিডিডি অ্যাপ্লাই করা বা 5 ভোল্ট অ্যাপ্লাই করা। তার মানে আই নোট যখন আউটপুটে যাচ্ছে তখন আউটপুট ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে আই ওয়ান, আই নোটটাকে যদি আপনি আউটপুট, মানে আই নোট যা, মানে আই নোটটা সিলেক্ট হওয়ার অবস্থায় যদি আউটপুট ওয়ান চান, তাহলে কি করতে হবে? আই নোটটাকে 5 ভোল্টের সাথে কানেক্ট করে দিতে হবে বা ভিডিডির সাথে কানেক্ট করে দিতে হবে। তাইলেই কি আই নোট আউটপুটে গেলেই 5 ভোল্ট দেখাবে বা লজিক, ডিজিটাল লজিক ওয়ান দেখাবে, তাই না? এটা তো যাচ্ছেন আপনি ন্যান্ড গেটের ক্ষেত্রে, এটা এমনটাই তো এক্সপেক্ট করতেছি, তাই না? এবার বলেন যখন আপনার আই ওয়ান আউটপুটে যাচ্ছে, তখন আপনি আউটপুটে কেমন চাচ্ছেন? কি কি চাচ্ছেন? ওয়ান আর জিরো চাচ্ছেন, তাই না? এই ওয়ান আর জিরো আসলে কি বি এর ঠিক উল্টা না? বলেন তো। জি স্যার। ঠিক বি এর ইনভার্টেড ভার্সন না? আবারও বলতেছি, যখন আপনি এই যে আই ওয়ানটা আপনার আউটপুটে যাচ্ছে, আই ওয়ানটা যখন আউটপুটে যাচ্ছে, যে আই ওয়ানটা যখন আউটপুটে যাচ্ছে, এই দুইটা ভ্যালুতেই আই ওয়ান আউটপুটে যাচ্ছে, আই ওয়ান যখন আউটপুটে যাচ্ছে, তখন আপনি আউটপুটে কি চাচ্ছেন? ওয়ান আর, এই ক্ষেত্রে ওয়ান, এই ক্ষেত্রে জিরো চাচ্ছেন। তাহলে যখন, তাহলে দেখা যায় এই যে ওয়ান আর জিরো আলটিমেটলি কি, এই যে বি এর ভ্যালুর ইনভার্টেড ভার্সন কিনা? বি যখন জিরো আউটপুট হচ্ছে ওয়ান, বি যখন ওয়ান আউটপুট হচ্ছে জিরো। তাহলে আপনি আসলে আই নট এর সাথে যদি বি প্রাইম করে দেন, মানে আই নট এর সাথে যদি বি প্রাইম কে কানেক্ট করে দেন, তাহলে যখনই আই ওয়ানটা আউটপুটে যাবে তখনই বি প্রাইমটা শো করবে, আর বি প্রাইমটা শো করলেই তো আপনার ট্রুথ টেবিলটা ম্যাচ করতেছে ন্যান্ড গেটের সাথে। এটা কি বুঝতে পারছেন?
Yes, sir. জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে এখন আপনাকে আমি যেই গেটে দিব আপনি বেসিক্যালি সবগুলোই পারবেন, কারণ মোটামুটি এই তিনটা করলে বেসিক্যালি আপনার নরও পারবেন, তারপরে এক্স নর এগুলো পারবেন। এই যে নটটাও আমি দেখাই দিচ্ছি। তো নটটা একটু আমার সাথে ক্লিয়ার করেন, আমি খুব ফাস্ট বলে যাচ্ছি। ফার্স্ট কাজ কি, নরের ট্রুথ টেবিল আঁকবেন। আঁকছি, নরের ট্রুথ টেবিল আঁকার পরে এ আর বি দুইটা ইনপুট আছে নর গেটের, যে কোনো একটাকে আপনার এই যে এখানকার ইনপুটে কি বলে সিলেক্টর পিনে অ্যাসাইন করে দেবো। সিলেক্টর পিনে আমি ক্যাপিটাল এটাকে অ্যাসাইন করলাম। তাহলে এর ভ্যালু যখন 0 তখন আই নটটা আউটপুটে যাবে, আই নট ইনপুটটা আউটপুটে সিলেক্ট হবে। এর ভ্যালু যখন 1 তখন আই ওয়ানটা আউটপুটে সিলেক্ট হবে, ঠিক আছে? তো আই ওয়ান যখন আউটপুটে সিলেক্ট হবে তখন আপনার খেয়াল করেন, যখন আই নটটা আউটপুটে সিলেক্ট হচ্ছে তখন আউটপুটের ভ্যালু কি হচ্ছে, 1 আর 0 বি হচ্ছে। এর এই উল্টা। এই 1 আর 0 আসলে কি বি এর ইনভার্টেড ভার্সন কিনা, Yes, sir. তাই না? তাহলে আই নট ইকুয়ালস টু যদি আপনি বি প্রাইম দেন, তাহলে যখনই আই নট আউটপুটে যাবে তখনই বি প্রাইমটাকে আউটপুটে কপি করবে। তাহলে এই দেখেন বি প্রাইমটাকে আউটপুটে কপি করলেই তো নর গেট হয়ে যাচ্ছে। আপনি তো এটাই চাচ্ছেন। আর যখন আপনার আই ওয়ানটা আউটপুটে যাচ্ছে তখন আউটপুট অলওয়েজ কি হচ্ছে, 0. 0 জিরো। হচ্ছে। তাহলে আই ওয়ান এর সাথে কি কানেক্ট করবেন, গ্রাউন্ড কানেক্ট করে দিবেন। তাহলে আই ওয়ান যখনই আউটপুটে যাবে সাথে সাথে আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে তাহলে তো এক্স্যাক্টলি এই ট্রুথ টেবিলটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। সেটা আপনি করতেছেন কি দিয়ে, 2x1 মাস্ক ইউজ করে। এটা কি বুঝে গেছে? স্যার জি। স্যার আমরা তো মানে অ্যান্ড অর ন্যান্ড নর হচ্ছে মার্কস দিয়ে দেখছি, নট মানে কি ইনভার্টার কি কোনোভাবে মার্কস দিয়ে করা যায়? আচ্ছা, ইনভার্টারটাও করা যাবে, চিন্তা করেন তো ইনভার্টারে কি করবেন। আচ্ছা, এই না ইনভার্টার কি পারবেন আসলে বলেন তো? ইনভার্টার পারবেন, কিন্তু ইনভার্টারে একটা ঝামেলা আছে। ইনভার্টারে 2x1 মার্ক যখন করবেন, 2x1 মার্কের ইনপুট তো দুইটা, তার মানে যে কোনো একটা ইনপুটকে আনইউজ রাখতে হবে, মানে ওটাকে কানেক্টই করা যাবে না। ওকে স্যার। ওটাকে কানেক্টই করা যাবে না, একটা তো মাত্র এখানে যে রাখবেন। আমরা বি কে ইনভার্ট করে পাঠাচ্ছি এই নরে, এখানে কি আমরা নর্মাল ইনভার্টার ইউজ করতেছি নাকি মার্কস ইউজ করতেছি? না 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 না, ভালো, ভেরি গুড, খুব ভালো কোয়েশ্চেন করছেন আপনি। যে এখানে এই যে বিটা উনি বলতেছে যে বি বার যে করতেছি, এখানে তো আলটিমেটলি বিটা ইনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে কি আমি ডিরেক্ট বি বার দেখাই দিলেই হবে, নাকি আমার বিটাকে বি দিব, তারপরে বিটাকে ইনভার্ট করার জন্য মানে এইভাবে বি দিব, তারপরে একটা ইনভার্টার শো করব, ইনভার্টার শো করে সেখানে বি প্রাইম দেখাবো, তারপর সেই বি প্রাইমটাকে এখানে শো করবো, এটাই তো বলতেছেন না? না, ওটা দেখানোর দরকার নেই, ডিরেক্ট বি প্রাইম দিলেই হবে আর কি। বেসিক্যালি আপনি ইনভার্টার দিয়েই বি বি প্রাইম করতেছেন, বি কে ইনভার্টার মানে ইনভার্টার ইউজ করেই বি প্রাইম করতেছেন, কিন্তু সেটা আপনার এখানে দেখানোর কোনো দরকার নেই। ওকে স্যার। ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এরপরে আসেন। আচ্ছা, তাহলে এই গেল আপনাদের মাস্ক নিয়ে, মাস্কের আত্মকাহিনী। মাস্কের যত রকমের মোটামুটি আপনাদের লাগবে সবগুলো আমরা পড়ে ফেলছি, তাই না? মাস্ক ইমপ্লিমেন্টেশন, 2x1 মাস্কের লজিক এক্সপ্রেশন আমরা ক্লাসে দেখাইছি, 4x1 মাস্কের লজিক এক্সপ্রেশন দেখাইছি। কিভাবে দেখাইছি, ট্রুথ টেবিল নিজে এঁকে ফেললেই বাকি সবই আপনারা নিজে নিজে করতে পারবেন, মুখস্থ করার কিচ্ছু নাই। এই বলেন তো, কেউ যদি আপনাকে বলে যে 4x1 মাস্কের লজিক্যাল যে এক্সপ্রেশনটা সেটা লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে কি আপনাদের কষ্ট হবে? মানে এক্সপ্রেশনটা বলে দিল না, খালি কোশ্চেনটা করলো এরকম যে ইমপ্লিমেন্ট the 4x1 mask using লজিক গেট, মানে মাত্র যেটা পড়ছেন তার ঠিক উল্টাটা, ভাইস ভার্সা। এটা কি আপনাদের কষ্ট হবে? আমি লজিক গেটের 4x1 মাস্কের এক্সপ্রেশন কিন্তু আপনাদেরকে আমি দিব না, তাহলে জাস্ট আমি এতটুকু কোশ্চেন করলাম, মনে করেন কথার কথা। এটা কি পারবেন? আমি যদি বলি ইমপ্লিমেন্ট দা 4x1 মাস্ক ইউজিং লজিক গেট, ইউজিং অনলি লজিক গেট, মানে অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, শুধু লজিক গেট। এখন লজিক গেট মানে কি বলেন তো? এন্ড, অর, নট, নর, ন্যান্ড, এক্স অর এক্স নর, এগুলো হচ্ছে লজিক গেট। মানে আপনাকে বলছেন 4x1 মাস্ক ইমপ্লিমেন্ট করতে শুধুমাত্র লজিক গেট ইউজ করে। তাহলে সেটা করতে হলে আগে কি করতে হবে, 4x1 মাস্কের লজিক্যাল এক্সপ্রেশনটা আপনাদের জানা থাকতে হবে। এখন 4x1 মাস্কের লজিক্যাল এক্সপ্রেশনটা জানবেন কিভাবে? সুন্দর করে একটা ট্রুথ টেবিল এঁকে, সেখান থেকে আমরা ক্লাসে দেখছি কিভাবে ট্রুথ টেবিল থেকে মাস 4x1 মাস্কের লজিক এক্সপ্রেশন মানে বের করা যায়। কারণ আপনি সবগুলা এমন ভাবে করবেন যাতে করে সবগুলা ইনক্লুডেড হয় এক্সপ্রেশনের মধ্যে। কারণ সবগুলো ইনপুট যদি ইনক্লুডেড না হয় তাহলে সেটা আসলে মানে হবে না, তাই না? কারণ মাস্কের কাজে হচ্ছে চারটা ইনপুট থাকলে চারটা ইনপুটই আউটপুটে দেখানোর ব্যবস্থা থাকতে হবে। হয়তো এট এ টাইম চারটা শো করবে না, কিন্তু কোনো না কোনো সময় গিয়ে যেন দরকার হলে চারটা ইনপুটই আউটপুটে শো করতে পারেন একটা একটা করে। তাই আপনার আউটপুটের যে এক্সপ্রেশন থাকবে 4x1 মাস্কের, সেই এক্সপ্রেশনে আপনার চারটা ইনপুটই রাখতে হবে। তো এটা রাখার জন্য আপনাকে কিভাবে আমি ক্লাসে দেখাইছি, তাহলে এইভাবে আপনি এক্সপ্রেশনটা বের করতে ফেলতে পারবেন ট্রুথ টেবিল থেকে, এটা আমি ক্লাসে দেখাইছি। তাহলে এক্সপ্রেশন যদি পেয়ে যান,
তাহলে আমাকে বলেন তো এখানে কি করবেন, এই যে এগুলা এটা ইমপ্লিমেন্ট করার জন্য কি করবেন? S1টাকে ইনভার্ট করবেন, S0টাকে ইনভার্ট করবেন, তারপরে S1 ইনভার্ট, S0 বার, S1 বার আর A0 এই তিনটাকে এন্ড গেটে দিয়ে দিবেন, তাই না? 3 ইনপুট এন্ড গেটে দিয়ে দিবেন। তারপরে কি করবেন, সেম ভাবে এই যে S1 S0 A1 এটাকে 3 ইনপুট এন্ড গেটে দিবেন। এই সবগুলো 3 ইনপুট এন্ড গেটে গেলে চারটা পাবেন না? টোটাল কয়টা পাবেন? চারটা পাবেন না? এরকম চারটা আউটপুট পাবেন না? এই চারটাকে তখন কি করবেন, 4 ইনপুট অর গেটে দিয়ে দিবেন, তাই তো? তাই কি না বলেন তো? জি স্যার। হ্যাঁ। তাহলে পারবেন না এটা যদি এভাবে আসে ভাইস ভার্সা করে দেয়, যদি ইমপ্লিমেন্ট দা 4/1 মাস্ক ইউজিং দ্য লজিক গেট, তাহলে সেটার জন্য লাগবে কি, আপনার এক্সপ্রেশনটা লাগবে। এক্সপ্রেশন এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, যেগুলো আপনাদের একটু মনে রাখতে হবে সেগুলো আমি ক্লাসে বলে দেবো। এগুলো আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে যদি মনে রাখতে পারেন, মুখস্থ করার কিছু নেই, জাস্ট সিস্টেমেটিক্যালি স্যার বের করুন। এখানে জি। S1 S0 এর এগুলো হচ্ছে ইনভার্ট করে দেখাইতে হবে। হ্যাঁ, যদি চান ইনভার্ট, যদি কোশ্চেনে বলে দেয় লজিক গেট, তাহলে অবভিয়াসলি ইনভার্ট করে দেখাতে হবে, তাই না? কারণ একটা ইনভার্টার দিয়ে S0টাকে S0 প্রাইম করে দিবেন, আবার S1টাকে S1 প্রাইম। এইগুলো তো আপনারা জানেন অলরেডি, আমি যতটুকু জানি পড়ে আসেন, যেহেতু আমি দেখাচ্ছি আপনাদের। মনে করেন তিনটে, এখানে টোটাল ইনপুট আছে কয়টা বলেন তো? S0 S1 A0 A1 A2 A3, এই কয়টা ইনপুট? তাহলে আপনার সবগুলোর জন্য একটা একটা করে লাইন আঁকবেন, এরকম করে এরকম করে এরকম করে করে সবগুলোর জন্য একটা লাইন আঁকবেন। মনে করেন এটাই আপনি A0 দিলেন, এটাতে A1 দিলেন, এটাতে A2 দিলেন, এখানে S0 দিলেন, এখানে S1 দিলেন। তারপর এখান থেকে একটা ইনভার্টার দিয়ে একটা লাইন বের করবেন, সেটা হয়ে যাবে S1 বার। আবার সেম ভাবে আছে, এটা একটু ইয়ে করেছে, ঘন ঘন এঁকে ফেলছে, তো এটা আপনি সুন্দর করে আঁকবেন। এই যে পেন, আমি এখান থেকে একটা ইনভার্টার দিয়ে একটা লাইন বের করলাম, তো এটা পুরোটা S1 বার হয়ে গেল। এটা হচ্ছে S1, এখান থেকে একটা ইনভার্টার ইউজ করে এটা হচ্ছে আমার পুরোটা S1 বার। তাহলে যেখানে যেখানে S1 বার লাগবে সেখানে এই লাইনটা ইউজ, এখান থেকে একটা তার টেনে দিবেন, এই পুরোটা থেকে তার টেনে দিবেন। যেখানে যেখানে S0 বার লাগবে সেখান থেকে এখান থেকে একটা তার বের করে দিবেন। এটা হয়ে গেছে S1 বার। পারবেন না এরকম? জি ঠিক আছে না? বুঝছেন কিনা আমি জানি না, বুঝার কথা। তো এইভাবে করে করে তাহলে এই যে যেখান থেকে A0 লাগবে সেখানে এই যে A0 এর তারটা থেকে একটা তার টাইনে বের করবেন, এখান থেকে যেখান থেকে ইচ্ছা বের করবেন, যেদিকে লাগবে বের করবেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো করতে হবে। এই কিন্তু অপশনস গুলো আগে এভাবে এঁকে ফেলবেন, তাহলে সুবিধা। ইনভার্টার আগে করে দিবেন, ঠিক আছে? বেসিক্যালি অনেকগুলো তার বের করে রাখবেন যাতে করে সবগুলো পসিবল অপশন সেখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে এই হইলো আপনাদের মাল্টিপ্লেক্সারের আত্মকাহিনী। আই গেস এর বেশি কিছু লাগার কথা না, লাগবে না হোপফুলি, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন, আমরা কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে পড়ছিলাম। এতক্ষণ যা পড়ছি এগুলা কি কম্বিনেশনাল সার্কিট পড়ছি না সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ছি? এনিওয়ান? কম্বিনেশন স্যার। এগুলো সবই কম্বিনেশনাল সার্কিট, তাই না? তাহলে কম্বিনেশনাল সার্কিট হচ্ছে বেসিক্যালি যত রকমের লজিক গেটস আছে, এই যে লজিক গেট, এখানে লিখে রাখছি লজিক গেট, সাচ এস এন্ড অর নট নট, এগুলা এগুলা সবই হচ্ছে আপনার কম্বিনেশনাল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কোনগুলা? আপনার কাউন্টার, শিফট রেজিস্টার, ল্যাচ এটসেট্রা, ফ্লিপ ফ্লপ, মানে যেগুলা মেমোরি এলিমেন্ট হিসেবে মেইনলি ইউজ হয়, সেইগুলা যখন ইউজ করবেন তখন সেটা হয়ে যাবে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিট। সোজা কথা, সিকোয়েন্সিয়াল সার্কিট নাম কেন আসছে, কারণ এগুলো সিকোয়েন্স ওয়াইজ কাজ করে। একটার একটা একটা জিনিস কাজ করে আগের কোনো সিকোয়েন্সের আউটপুট নিয়ে পরের পরের ডিভাইসটা কাজ করে, ঠিক আছে? মানে একটা ডিভাইসের আউটপুট অন্য একটা ডিভাইসের ইনপুট হিসেবে যায়। আগের ডিভাইসের আউটপুটটা যদি আপনার না আসে, পরের ডিভাইসের ইনপুট যাবে না, তাহলে পরের ডিভাইসটাও কাজ করবে না, মানে সিকোয়েন্স বাই সিকোয়েন্স কাজ করে এগুলো, ঠিক আছে? এই জন্য সিকোয়েন্স সার্কিট। তো যেহেতু একটা টাইমের ব্যাপার চলে আসছে, যে আগের ডিভাইসটা যদি কাজ না করে পরের ডিভাইসটাও কাজ করবে না, তাহলে এটার জন্য যেহেতু এই ডিপেন্ডেন্সি চলে আসছে, তাই হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল সার্কিট বলে। আর এই ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্ট করতে হলে বেসিক্যালি ক্লক ইউজ করা হয়। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটের আরেকটা ফিচার হচ্ছে ক্লক ইউজ করবো, একটা কমন একটা ক্লক পালস ইউজ করবো, ঠিক আছে? এই ক্লক পালস ইউজ কেন করব? প্রত্যেকটা পালসে ইন্টায়ার সিস্টেমটা এক ধাপ করে আগাবে, প্রত্যেকটা পালসে আরেক ধাপ আগাবে, সিকোয়েন্স সিকোয়েন্স ধরে আগাবে, ঠিক আছে? এগুলো আমরা পড়বো বেসিক্যালি। তো বেসিক্যালি জাস্ট মনে রাখেন, সিকোয়েন্সিয়াল সার্কিটে আপনার ক্লক পালস ইউজ হবে, আর কম্বিনেশনালি ক্লক পালস ইউজ হবে না। এখানে কিছু বেসিক ডিফারেন্স দেওয়া আছে, এগুলো একটু দেখে নিন আপনারা। থিওরিক্যাল কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে না, মানে বাংলা কথাবার্তা টাইপের কোশ্চেন খুব কম আসে। হয়তো একটা দুটো ডিসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে সর্বোচ্চ, ওটা জানার জন্য রকেট সায়েন্স জানা দরকার নেই, এটা বেসিক নলেজ থাকলে হয়। একটু রিডিং দিয়ে যাবেন, এই যে ঠিক আছে, কি কি আছে না আছে এগুলো একটু পড়বেন, ঠিক আছে? এই যে মেমোরি, দিস সার্কিটস ল্যাক মেমোরি এলিমেন্ট, মানে কম্বিনেশনাল সার্কিটে কোনো মেমোরি এলিমেন্ট নাই, বাট আপনার এই যে সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমোরি এলিমেন্ট এক্সিস্ট করে, ঠিক আছে? তারপরে আপনার এই যে সিকোয়েন্সিয়াল সার্কিট ট্রিগার করতে হয়, কারণ একটা ডিভাইস
আগেরটা যদি কাজ না করে পরেরটা তো কাজ করতে পারবে না, তাই এই কাজ কখন কোনটা কাজ করবে সেটা করার জন্য একটা ট্রিগার পয়েন্ট রাখা হয় বা ট্রিগারিং পালস রাখা হয়। ওইটা দিয়ে ট্রিগার করলেই একমাত্র তখন এটা কাজ করবে। তাহলে আগের ডিভাইসটা মানে ইমিডিয়েট আগের ডিভাইসটা কাজ শেষ হইলে তখন পরের ডিভাইসটাকে ট্রিগার করা হয়, তাতে করে ও কাজ শুরু করতে পারে। ঠিক আছে, তো এই জন্য ট্রিগারিংটা দরকার হয় সিকোয়েন্সিয়ালে, কিন্তু কম্বিনেশনে এসব ট্রিগারিং এর কোনো দরকার নেই, তাই এগুলো এটা ট্রিগারিং বাদে। আর এই যে দেখেন স্টোরিং ডেটা, যেহেতু মেমোরি এলিমেন্ট নাই তার মানে কম্বিনেশনাল সার্কিট স্টোর করতে পারবে না। আর যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে মেমোরি এলিমেন্ট থাকবে, তাই ও ডেটা স্টোর করতে পারবে, যেগুলো র্যাম রোম হার্ড ডিস্ক এগুলো সব হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিটে চলে। ঠিক আছে, ডেটা স্টোরেজের জন্য কাজ করে। এই যে ফ্লিপ ফ্লপ টাইম সেন্সিটিভ তো এটা বোঝারই কথা, ওই যে ক্লক পালস ইউজ করে তাই টাইম সেন্সিটিভ। এই ফিডব্যাক পাথ এক্সিস্ট করে ইনপুট আর আউটপুটের মাঝে। ওই যে বলছেন কিনা জানি না, রিং কাউন্টার পড়ে আসছেন বেসিক্যালি লাস্টের রিং কাউন্টার যেটা আছে লুপ আকারে চলতেই থাকে, কাউন্ট করতেই থাকে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। ওকে, এবার আসেন, আমরা তো কম্বিনেশনাল সার্কিট পড়লাম, এখন হচ্ছে আপনার ল্যাচ। ওকে, এই ল্যাচ হচ্ছে আপনার কম্বিনেশনাল সরি আপনার সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক এলিমেন্ট বলতে পারেন, কাইন্ড অফ। ঠিক আছে, কাইন্ড অফ বলা যায় যে ল্যাচটা হচ্ছে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিটের শুরুটা হচ্ছে ল্যাচ দিয়ে। মানে এই ল্যাচ থেকে আপনি ফ্লিপ ফ্লপ বানাবেন, সেই ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার বানাবেন, সেই রেজিস্টার ইউজ করে মেমোরি এলিমেন্টস হবে, সেই মেমোরি এলিমেন্টস ইউজ করে আপনি মেমোরি ডিভাইস বানাবেন, সেই মেমোরি ডিভাইস অনেকগুলো করে দেন ডেটা স্টোর করবেন বেসিক্যালি। তাহলে সবকিছু শুরু কোথা থেকে বলেন তো? ল্যাচ থেকে না? সবাই কি শুনতেছেন? জি ইয়েস স্যার। স্যার। সব। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনাদের ল্যাবে মোস্ট প্রবাবলি ডি ল্যাচটা করানো হয়েছিল তাই না? স্যার দুইটাই করানো হয়েছে। কম্বিনেশনাল প্লাস হচ্ছে সিকোয়েন্সিয়াল দুটাই করানো হয়েছে তাই তো? মানে এসআরও করানো হয়েছে, ডিও করানো হয়েছে। হ্যাঁ, এসআরও হ্যাঁ করানো স্যার, হয়েছে, এটা ডিও দুটোই। করানো হয়েছে। হ্যাঁ, আবার এটা দিয়ে একটা কাউন্টারও বানাইছে তাই না? টাইমিং ডায়াগ্রাম বানাইছে লাস্টে তাই না? বানাইছে রে? ডায়াগ্রাম স্যার এমনি একটা গ্রাফ গ্রাফ ছিল। দেখাচ্ছিল। হ্যাঁ। কাউন্টার পড়ানো হয়েছিল? কাউন্টার না স্যার কাউন্টার পড়ানো হয়। কাউন্টার পড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো বেসিক্যালি আপনাদেরকে ক্লাসে যেভাবে বলছিলাম ওইটাই তো করছেন তাই না? যে আপনারা ওই যে ডিএসসিএস 2 দিয়ে আসলে বেসিক্যালি পুরো একটা জিনিস মনে করেন, এই পুরো সার্কিটটা ডিজাইন করছেন। এই সার্কিটটা ডিজাইন করে এই সার্কিটটাকে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছেন, মনে করেন কোন একটা ব্লক দিয়ে। তাহলে সেইটার ইনপুটে শুধুমাত্র এই যে ডি যাবে, আর আউটপুটে শুধু হচ্ছে আপনার আউটপুট শো করবে, ডি আর ক্লক যাবে, তাই তো? এটা এভাবে করছেন না ডিজাইনটা? স্যার ওইটা ইয়েস স্যার। হচ্ছে আমরা ইতে করছিলাম, মানে ন্যান গেট নট গেটে করছি ওইটা, এটা জাস্ট এমনি সার্কিট রাখছি। এমনি সার্কিট রাখছেন, আচ্ছা। তো আপনারা প্র্যাকটিস করার সময় এভাবেও আঁকতে মানে এটারও সিম্বল ক্রিয়েশন টিয়েশন দেখে নিতে পারেন আর কি। তার মানে বেসিক্যালি তো যা যা পড়ানো হয়েছে ওইটাই আর কি। তো আমি ক্লাসে আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিয়েছিলাম, তো ওইগুলোর বাইরে যাবে না আর কি। আচ্ছা, কি আপনারা ন্যান্ড গেট বানানো শিখছেন সিমোস ইউজ করে? মসফেট ইউজ জি করে? স্যার। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো সিমোস বুঝেন না এমন কেউ কি আছেন যে সিমোস ইমপ্লিমেন্টেশন পারেন না? মানে আমি জানি আপনাদেরকে এই কোর্সে পড়ানো হবে, কিন্তু ল্যাবের স্বার্থে যদি দরকার হয় আমি দেখাবো ক্লাসে, নেক্সট অফলাইন ক্লাসে। আচ্ছা, সিমোস নিয়ে একটু কথা বলি ল্যাচ নিয়ে যাওয়ার আগে, যেহেতু আপনাদের ল্যাবে আছে এটা। এই টপিকগুলো আমি পারলে পড়াবো, নাহলে আমি ক্লাসেই পড়াবো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, সিমোস এর ব্যাপারটা কাইন্ড অফ কিছুটা আমি একটু বলি জাস্ট। সিমোস ইমপ্লিমেন্টেশন মানে কমপ্লিমেন্টারি তাই না? সিমোস যেটা এটা হচ্ছে বেসিক্যালি কমপ্লিমেন্টারি। এগুলো কি ক্লাসে পড়ানো হয়েছিল না? কমপ্লিমেন্টারি কি কেন আসছে বা কিভাবে কাজ করে পড়াইছেন না এগুলো? পড়ানো হয়েছে তো তাই না? তাও আমি একটু বলে যাই। কমপ্লিমেন্টারি মস, কমপ্লিমেন্টারি মস মানে কি বলেন তো? পি মস হচ্ছে এন মসের কমপ্লিমেন্ট, এন মস হচ্ছে পি মসের কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্টারি মস হচ্ছে মানে একটা ওই ওই সার্কিটে একটা এন মস থাকবে আবার একটা পি মসও থাকবে, মানে দুই পি মস এবং এন মস দুইটারই সার্কিট থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি দুই টাইপের মসফেট দিয়েই হচ্ছে একটা ফুল সিমস হয়। তো এরকম দুইটা নেটওয়ার্ক থাকে, একটা এখানে আর একটা নিচে। ঠিক আছে, এই নিচের যে নেটওয়ার্কটা এটাকে আমরা বলি পুল ডাউন নেটওয়ার্ক, আর উপরের যে নেটওয়ার্ক সেটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক। এই পুল আপ নেটওয়ার্কটা হচ্ছে পি টাইপের মসফেট দিয়ে বানানো হয়, আর পুল ডাউন নেটওয়ার্কটা এন মসফেট দিয়ে বানানো হয়। ঠিক আছে, নেটওয়ার্ক বলতেছি কারণ এখানে তার মানে বোঝাচ্ছে কি, এই পুল ডাউন নেটওয়ার্কে শুধুমাত্র একটা এনমস না, এখানে অনেকগুলো এনমস হইতে পারে। পুল আপেও একটা মাত্র পিমস না, অনেকগুলা পিমস হইতে পারে, মানে অনেকগুলা পিমসের একটা নেটওয়ার্ক। এই এনমস আর পিমস দুটো কিভাবে কিভাবে কানেক্টেড বলেন তো? সিরিজে কানেক্টেড। এদের মাঝখান থেকে আপনি আউটপুটটা নেবেন, এই পিমস এবং এনমসটাকে সিরিজে কানেক্ট করে সেটার মাঝখান থেকে নেবেন, আউটপুটটা নেবেন। এখন কোশ্চেন হচ্ছে, এই পুল ডাউন নেটওয়ার্কটার নাম কেন পুল ডাউন? কারণ এই পুল ডাউন নেটওয়ার্ক বা এনমস নেটওয়ার্কটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, দ্যাটস ওয়াই এটা গ্রাউন্ডের দিকে টেনে নিয়ে যায়, পুল ডাউন করে গ্রাউন্ডের দিকে নিয়ে যায়, দ্যাটস ওয়াই আউটপুটটা এই
পুল ডাউন নেটওয়ার্কের থ্রুতে বা এনমস এর নেটওয়ার্কের থ্রুতে গ্রাউন্ডের দিকে পুল পুল ডাউন হচ্ছে, দ্যাটস ওয়াই নেটওয়ার্কটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলে। তাহলে পিমোস কোথায় কানেক্টেড থাকে বলেন তো, যেহেতু পুল আপ বলছি, ভিডিডি। ভিডিডি তে কানেক্টেড থাকবে। এই পিমস বা পুল আপ নেটওয়ার্ক বা পিমস নেটওয়ার্কটা বেসিক্যালি আপনার ভিডিডির সাথে কানেক্টেড থাকবে। তো ভিডিডি যেহেতু জিনিসটাকে আপনাদেরকে পুল আপ করতেছে, উপর দিকে নিয়ে যাচ্ছে, তাই এটার নাম হয়ে গেছে পুল আপ নেটওয়ার্ক। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আপনার সিমস, এই এই যে পুরো এটা সার্কিটটা হচ্ছে একটা সিমস এর সার্কিট, ঠিক আছে? এখন কোশ্চেন, যে আপনাকে যদি কোনো একটা সার্কিট দিয়ে দেওয়া হয় বা লজিক এক্সপ্রেশন দিয়ে দেওয়া হয়, সেটাকে যদি বলে যে আপনার এই সিমস ইমপ্লিমেন্ট করতে, বা আপনাকে অ্যান্ড গেট ডিজাইন করতে বলবো, বা আপনাকে কিছু একটা ডিজাইন করতে বললো, কথার কথা আপনাকে জাস্ট আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। আপনাকে যদি আমি এ ডট বি ইমপ্লিমেন্ট করতে বলি ইউজিং সিমস, আমি যদি আপনাকে এ ডট বি ইমপ্লিমেন্ট করতে বলি, আপনারা ফার্স্টে কোন, আপনার একটা পুল আপ নেটওয়ার্ক বানাইতে হবে, আর একটা কি বানাইতে হবে, পুল ডাউন নেটওয়ার্ক বানাইতে হবে না বলেন তো? একটা পুল আপ হ্যাঁ বানাইতে হবে, স্যার, একটা পুল ডাউন বানাইতে হবে। প্রথমে হচ্ছে প্রথমে কোনটা এনমস বানাবেন? এক্স্যাক্টলি, প্রথমে এনমস এনমোস করব। করবেন। এক্স্যাক্টলি, প্রথমে এনমোস করবেন, মানে পুল ডাউনটা করবেন। ঠিক আছে? এনমোস করতে হলে এনমোসটা নর্মাল রুলস কি, এ আর বি এর সাথে যখন এন্ড করেন তখন দুইটা, আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এটাকে সিমোস ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন আমাকে বলেন তো ইনপুট কয়টা আপনার এখানে, এ ডট বি দুইটা ইনপুট। মনে রাখবেন, প্রত্যেকটা ইনপুট একটা এনমসে যাবে, সেম ইনপুট আরেকটা পিমসে যাবে। আমার কথা বুঝছেন কিনা জানি না। এ আর বি দুইটা ইনপুট না, এই দুইটা দুইটা ভ্যারিয়েবল, এই এই লজিক এক্সপ্রেশনে বা এই এই লজিক গেটের ক্ষেত্রে এ আর বি এই দুইটা ভ্যারিয়েবল, এ এ ইটসেলফ মানে এই ভ্যারিয়েবলটা একটা একবার যাবে এনমসে, আবার এই ভ্যারিয়েবলের আরেকটা পার্ট যাবে কোথায়, পিমসে। সেম বি ভ্যারিয়েবলটা একটা এনমসে যাবে, বি ভ্যারিয়েবল থেকে আরেকটা লাইন কোথায় যাবে, পিমসে যাবে, মানে এই জন্য নাম হয়ে গেছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আপনাদেরকে যদি ইমপ্লিমেন্ট করতে বলে এন্ড গেট, ধরেন এ ডট বি, আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কটাকে ইমপ্লিমেন্ট করা। তো পুল ডাউন নেটওয়ার্ক যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, তাহলে আমাকে বলেন এ আর বি কিসে আছে, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি, সিরিজ নাকি প্যারালাল? সিরিজ স্যার, সিরিজ। সিকোয়েন্সিয়াল। সিরিজ। মাল্টিপ্লিকেশন মানে সিরিজ, এটা মনে রাখেন। নর্মালি মাল্টিপ্লিকেশন মানে সিরিজ। কেন মাল্টিপ্লিকেশন মানে সিরিজ বলেন তো? কারণ এ ডট বি, এখানে যদি এ যদি শূন্য হয়ে যায়, বি যদি ওয়ান থাকে, তাও কি আউটপুট কি জিরো না? আবার এ যদি ওয়ান থাকে, বি যদি জিরো হয়ে যায়, তাও কি আউটপুট জিরো? তাহলে বেসিক্যালি দুইটা ওয়ান হওয়া না হওয়ার আগ পর্যন্ত পুরোপুরি আউটপুটটা জিরোই থাকতেছে। একমাত্র দুইটাই যখন ওয়ান হচ্ছে তখন আউটপুট জিরো হচ্ছে। এই জিনিসটা হয় কোথায়, সিরিজে। সিরিজে একটা কম্পোনেন্ট ছিঁড়ে ফেলে দেন, একটা কম্পোনেন্ট ছিঁড়ে ফেলে দেন, অন্য কম্পোনেন্ট দিয়ে এটা মনে করেন নাই, এটা ফালাই দিলেন আপনি, তাহলে কি কম্পোনেন্ট দিয়ে কারেন্ট যাবে? যাবে না। আবার এটা আছে, এটা ছিঁড়ে ফেলে দিলেন, তাও কি কারেন্ট যাবে? কারণ গ্রাউন্ড পাচ্ছে না তো। তো বেসিক্যালি এই যে এনমস এর বা এন গেটের যে ব্যাপারটা, এটা সিরিজের সাথে ম্যাচ করে ইউজুয়াল কেসে, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন, এই পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন করবেন। এখন এই পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইনিং এর ক্ষেত্রে যদি মাল্টিপ্লিকেশন থাকে এন্ড হয়, তাহলে সিরিজ করবেন। আর যদি আপনার অড থাকে, মানে এ প্লাস বি যদি থাকতো, তখন প্যারালাল করতেন। তাহলে পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে এটা মনে রাখবেন যে এন্ড হইলে বা মাল্টিপ্লিকেশন হইলে সিরিজ, আর অর হইলে প্যারালাল। তাহলে এ আর বি কে যদি সিরিজে করতে চান, আমি বলছিলাম এ আর বি, তাহলে কয়টা এনমস লাগবে, কয়টা কয়টা এনমস লাগবে এ আর বি এর জন্য? এ একটা এনমসে যাবে, বি আর একটা এনমসে যাবে। তাহলে আপনার কয়টা এনমস লাগবে বলেন তো? এ আর বি এর জন্য কয়টা এনমস লাগবে? স্যার দুইটা এনমস লাগবে। দুইটা এনমস লাগবে, কারণ ইনপুট হচ্ছে এ আর বি। এ কে একটা এনমসে দিবেন, বি কে আরেকটা এনমসে দিবেন, সোজা কথা। আচ্ছা, আমি আঁকলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম, যা বলার ওটা বলে ফেলছি। এখন আমরা এটা ইমপ্লিমেন্টটা দেখি কিভাবে করবেন। এটা দেখাইতাম না আপনাদের, যদি ল্যাবে যেন সুবিধা হয়, তাই এই টপিকটা আগে দেখাই দিচ্ছি একটু, এটা পরে এমনিও পড়াবো আমি, যদি কারো কনফিউশন থাকে আর কি। তাহলে এই একটা, এটা হচ্ছে এনমসের সিম্বল, দেখেন এটা হচ্ছে একটা এনমসের সিম্বল। সিম্বলটা সবাই মনে রাখেন, এনমসের সিম্বল। এই তাহলে এই একটা এনমসে আপনি কি দিবেন, এ দিবেন, আর একটা এনমসের ইনপুটে কি দিবেন, এই যে বি দিবেন। আচ্ছা, মসফেট যারা পড়ছেন, মনে আছে কিনা জানি না, মসফেট হচ্ছে তিনটা টার্মিনাল থাকে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। ঠিক আছে? একটা গেট, একটা ড্রেন, একটা সোর্স। মসফেটের ইনপুট হচ্ছে কোথায় দেই আমরা, গেট টার্মিনালে মসফেটের ইনপুট দেই। আর আউটপুট কোত্থেকে নেই, ড্রেন টার্মিনাল থেকে মসফেটের, ড্রেন থেকে। ড্রেন থেকে মসফেটের আউটপুটটা আমরা নেই, ঠিক আছে? আর গেটে আমরা ইনপুটটা দেই, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে, এটা একটু মনে রাখেন, এন এন মসের সোর্স অলওয়েজ কোথায় থাকবে, গ্রাউন্ডে থাকবে। এনমস এর সোর্স অলওয়েজ গ্রাউন্ডে থাকবে। আর পি মস এর সোর্স কোথায় থাকবে,
VDD। ভিডিডিতে থাকবে, এটা মনে রাখেন, এগুলো মুখস্থ কথা, এগুলো পড়ে আসছেন হয়তো ভুলে গেছেন, ক্লাসে আরো ইলাবোরেটলি পড়াবো যখন মসফেট রিক্যাপ করবো, বাট আপাতত ল্যাবের জন্য এগুলো মাথায় রাখেন যে এনমস এর সোর্স থাকে গ্রাউন্ডে, পিমস এর সোর্স থাকে ভিডিডিতে। কেন ভিডিডিতে মনে রাখেন, ওই যে কারণ পিমস হচ্ছে পুল আপ করে, তাই পিমস এর সোর্সটাকে ভিডিডি রাখতে হবে। এনমস হচ্ছে পুল ডাউন করে, তাই সোর্সটাকে গ্রাউন্ডে, সোর্স কিন্তু ড্রেন না, দুইটার ক্ষেত্রেই সোর্স। তাহলে এনমস এর সোর্স থাকবে গ্রাউন্ডে, পিমস এর সোর্স থাকবে ভিডিডিতে, ঠিক আছে? আর দুই ক্ষেত্রেই ইনপুট কোথায় দিবেন? এনমস আর পিমস এর ইনপুট কোথায় যায়? কোন টার্মিনালে যায়? গেট, সোর্স, ড্রেন, তিনটার মধ্যে কোথায় ইনপুট যাবে? স্যার গেট। স্যার গেটে। গেট টার্মিনালে ইনপুট দিবেন, এক্স্যাক্টলি। তাহলে আমরা এটাই করছি, দেখেন আপনি এ ডট বি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন, এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন এনমস দিয়ে। তাই দেখেন এই যে একটা এবং এ আর বি যেহেতু মাল্টিপ্লিকেশন, তাই এটাকে আমরা সিরিজে রাখছি। আচ্ছা, এই ক্রস, এটা মানে আবার ক্রস না, এটা মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছিলাম। তাহলে সিরিজে রাখছি দুইটা মসফেটকে, একটা মসফেটে দিব এ, গেটে দিব এ, মানে ইনপুটে দিব এ, আর একটা মসফেট ইনপুটে দিব বি। তাহলে আর বলেন তো, এই মসফেট যেহেতু পুল ডাউন নেটওয়ার্ক, এটা কোথায় যাবে? গ্রাউন্ডে যাবে না? পুল ডাউন নেটওয়ার্কের নিচেরটা গ্রাউন্ডে চলে ইয়েস। গেল, ঠিক আছে? এইবার তাহলে আপনার কমপ্লিমেন্টারি মসের পুল ডাউন নেটওয়ার্কটা পেয়ে গেছেন। কমপ্লিমেন্টারি মসের একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকে, এটা পুল আপ নেটওয়ার্ক থাকে, এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। তাহলে পুল আপ নেটওয়ার্ক হবে, কিছু করা লাগবে না, পুল ডাউন বানাবেন, পুল ডাউনের ঠিক উল্টাটা করবেন পুল আপে। মানে পুল ডাউনে যদি আপনি সিরিজে রাখেন মসফেট, পুল আপের জন্য কি করবেন? প্যারালালি করবেন, প্যারালাল হবে। প্যারালাল হবে। আর যদি পুল ডাউনে প্যারালাল করেন, তাহলে পুল আপে সিরিজ করবেন। তাহলে পুল ডাউনেরটা মনে রাখতে হবে খালি। তাহলে পুল ডাউন কিভাবে মনে রাখবেন? পুল ডাউনে যদি মাল্টিপ্লিকেশন হয়, পুল ডাউনে গেলে সেটা এনমস কে সিরিজে করবেন। আর পুল ডাউন যদি আপনার লজিক এক্সপ্রেশনটা যদি সিরিজ যোগ হয়, মানে এ প্লাস বি হয়, তখন পুল ডাউনে সেটাকে প্যারালালে রাখবেন, ঠিক আছে? পুল ডাউনে যা করবেন, পুল আপে তার ঠিক উল্টা করবেন। তাহলে আমাকে বলেন, আমি এ ডট বি ইমপ্লিমেন্ট করতেছি, সবার আগে আমি দেখলাম এ আর বি হচ্ছে সিরিজে আছে, মানে মাল্টিপ্লিকেশনে আছে। তাই আমি এখন পুল ডাউন নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে গিয়ে এ আর বি, এর জন্য একটা মসফেট নিছি এনমস, এই যে এটা, বি এর জন্য একটা মসফেট নিছি বি, এই দুটোকে আমি সিরিজে করছি কারণ আমি পুল ডাউন এরর করতেছি, এবং আমি এ ডট বি করতেছি এই জন্য। তাই আমি সিরিজে করলাম। তাহলে পুল আপের জন্য কি করবো বলেন তো? দুইটা মসফেট নিব, এবং এটা কি মসফেট নিব, এন নাকি পি? এন মসফেট তো পেয়ে গেছি, পুল পুল ডাউন এন মস পেয়ে পিমস গেছি, স্যার। পি মস হবে। পি মসের সিম্বল হচ্ছে, পি মসের গেটে একটা বাবল থাকে, এই যে একটা গোল্লা থাকে, ঠিক আছে? এন মসের সিম্বল আর পি মসের সিম্বলের ডিফারেন্স হচ্ছে এটা। তাহলে এবার বলেন তো, এই পি মস দুটাকে আমি কিভাবে সেট করছি? প্যারালালি সেট করছি। তাহলে এখানে দিব এ, আর একটাতে দিব পি। বুঝা গেছে? আর এবার বলেন তো, আমি বলছিলাম পুল ডাউন মানে পুল আপ নেটওয়ার্কে তাকে কোথায় কানেক্ট করব? উপরের দিকে, মানে ভিডিডির সাথে কানেক্ট হবে না? পুল আপ নেটওয়ার্কটা উপরের দিকে, দেখেন ভিডিডি তে কানেক্ট করছে। আর আউটপুট কোথা থেকে নিব? মাঝখান থেকে, পুল আউট আর পুল ডাউনের মাঝখান থেকে আউটপুটটা নিব। তাহলে এটা যদি আমরা করি, তাহলে বলেন তো আমরা কি পাবো? ওয়াই পাবো নাকি ওয়াই বার পাবো বলেন তো? ওয়াই বার স্যার। ওয়াই বার। ওয়াই বার পাবো, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু ভুল করবেন না। মানে এটা করার পরে আপনাদের কিন্তু এ ডট বি পান নাই আপনারা, এটা এখান থেকে যে ওয়াইটা পাবেন, সেখানে এ ডট বি বার পাবেন, মানে ন্যান গেট পাবেন। কেন বলেন তো? কারণ সিমোস এর আউটপুট অলওয়েজ ইনভার্টেড হয়, তাই তো? সিমোস এর আউটপুট কি হয়? সবসময় ইনভার্টেড হয়। কেন ইনভার্টেড হয় এটা আমি পরে পড়াবো, এখন না। যখন আপনাদের সিমোসে ঢুকবো তখন পড়াবো, এটা বেসিক্যালি ল্যাবের জন্য যখন আপনাদের সুবিধা হয় তাই আমি পড়াই দিচ্ছি। তাহলে আপনি দেখেন, আপনার তাহলে এভাবে সিমোস এর আউটপুট জানিবেন, সেটা আসলে ইনভার্টেড পাবেন। আপনি এখানে ইমপ্লিমেন্ট করছেন, এ ডট বি করার চেষ্টা করছেন, কিন্তু আউটপুটে কি পাচ্ছেন? এ ডট বি বার পাচ্ছেন। তাহলে যদি এ ডট বি যদি ইমপ্লিমেন্ট করতে বলে, তাহলে কি করতে হবে? এই পুরোটাকে আরেকটা ইনভার্টারের মধ্যে দিয়ে নিতে হবে কিনা? হবে না? তো বেসিক্যালি আপনি এই যে এটা যদি ডিজাইন করছেন, এটা হচ্ছে একটা এন্ড গেট, টু ইনপুট এন্ড গেট ডিজাইন করছেন, টু ইনপুট ন্যান গেট, সরি নট এন্ড গেট, ন্যান গেট ডিজাইন করছেন। এইটা দিয়ে, এইটা এতটুকু করে এটাকে যদি একটা ইনভার্টারের মধ্যে দিয়ে পাস করে দেন, তাহলে সেটা টু ইনপুট এন্ড হয়ে যাবে, ন্যান্ডের জায়গায় এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের তাহলে এন্ড গেট এভাবে করছেন, সেম ভাবে আপনি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বারও করতে পারবেন, তাই না? পারবেন কি না বলেন তো, পারা যাবে? জি স্যার। ওকে। আমি আই হোপ আপনাদেরকে এগুলো অবভিয়াসলি পড়ানো হয়েছে ল্যাবে, বাট আমার যেহেতু আমার এগুলা পরেও পড়াইতে হবে, আপনাদের ল্যাবেও লাগবে, আমি চাই আপনাদেরকে আরেকবার ক্লিয়ার আপ করে দিলাম, যাতে করে ভুল টুল না হয় এইসব সাইডে। তাহলে আমি যদি আপনার এ প্লাস বি হোল বার ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে বেসিক্যালি বলেন তো, প্রথমে পুল ডাউন নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করবো, তাহলে কি করতে হবে? দুইটা মসফেট নিব, কি হবে? সেই মসফেট এনমস নিব, সেই দুটো এনমস কিভাবে কানেক্ট করবো? প্যারালাল হবে। প্যারালালি কানেক্ট করবো। এই যে একটা, এই যে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা এ, এখানে একটা বি, আর এই পুল ডাউন নেটওয়ার্কের নিচের মাথা কোথায় যাবে? গ্রাউন্ডে। গ্রাউন্ড। তাহলে বলেন তো, গ্রাউন্ডে। যেহেতু এটা এনমস, এনমস এর কোন টার্মিনাল গ্রাউন্ডে যায়?
এনমস এর কোন সোর্স। সোর্স, এটা তাহলে সোর্স। তাহলে আলটিমেটলি এটা কোন টার্মিনাল? দুইটা দুইটা এনমসের জন্য এটা কি সোর্স ছিল না? এই পয়েন্টটা সোর্স না? এটা তো গেট, এটা হচ্ছে তার মানে ড্রেন। আমি বলছিলাম ড্রেন থেকে আউটপুট দিব, তাহলে ঠিকই আছে, ড্রেন থেকে আউটপুট দিব। আচ্ছা ওইটা, এটা দিলে আবার প্যাচেন না, just বলার জন্য বলছি, এটা লেখার দরকার নেই। তাহলে এটা আপনার হয়ে গেল পুল ডাউন নেটওয়ার্কটা। তাহলে পুল আপ কি হবে? পুল ডাউনের ঠিক উল্টা। তাহলে এখানে আপনি পুল ডাউনে করছেন দুইটা এনমস কে প্যারালালি করছেন, তাহলে এখানে দুইটা পিমস কে সিরিজে করবেন। দুইটা পিমস সিরিজে আঁকার জন্য এই যে বাবল দিয়ে দিবেন, এই যে বাবল দিয়ে দিলাম, একটা এ একটা হচ্ছে বি। দেখেন এটাকে আমরা কোথায় করবো? পুল আপ, যেহেতু উপরের টার্মিনাল বিডির সাথে কানেক্টেড থাকবে, তাই না? এই মাঝখান থেকে যেটা পাবেন সেটা কি হবে বলেন? ওয়াই বার হবে, মানে এ প্লাস বি হোল বার। তাহলে অর গেট ইমপ্লিমেন্ট হয়ে গেল। যদি তিনটে ইনপুট চাইতো তাহলে কয়টা এনমস দিতেন, কয়টা পিমস দিতেন? তিনটা তিনটা করে। তিনটা করে এ বি সি আসতো, তাই না? দেখো তো এ এ এ জিনিসটা এনমসে একবার যাচ্ছে, এ আবার পিমসও একবার যাচ্ছে না? তাইলে বলেন তো একটা ইনপুট কয়টা ট্রানজিস্টরে যাচ্ছে? দুইটা। দুইটা ট্রানজিস্টরে যাচ্ছে। একটা ইনপুট মানে এ, এটা এনমসও যাচ্ছে, সেম ইনপুট পিমসও যাচ্ছে। তাহলে একটা ইনপুটের জন্য টোটাল দুইটা করে ট্রানজিস্টর লাগতেছে। পিমস এনমস এগুলো তো ট্রানজিস্টর। পিমস একটা ট্রানজিস্টর, এনমস অন্য টাইপের ট্রানজিস্টর, বাট এগুলো ট্রানজিস্টর। মানে পার ইনপুট আপনার দুইটা করে ট্রানজিস্টর লাগতেছে। এগুলা পড়াবে বা বেসিক্যালি। তাহলে সেই হিসাবে আপনি বলতে পারবেন, বলুন তো, আমি মাত্রই দেখলাম এখানে, আমি যদি ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে টোটাল কয়টা মসফেট লাগতেছে? মুছে দিয়েছি কিন্তু। ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে চারটা। চারটা লাগছে না আমার? হ্যাঁ, আর নর গেটে কয়টা লাগছে? চারটাই। ওটাও চারটা লাগছে। এবার আসেন আমি ইমপ্লিমেন্ট করব ইনভার্টার, মানে আমি দিব এ ইনপুটে, আউটপুটে পাইতে চাই এ প্রাইম। তাহলে বলেন তো এবারেও সেম কি করবেন? একটা পুল ডাউন নেটওয়ার্কে একটা এনমস আঁকবেন, যেখানে এটা দিয়ে রাখলাম সেম ইনপুট, আপনি আবার এটা মুছে দিই, ভিডিডি, এটা হচ্ছে গ্রাউন্ড। দেখেন আমি এই যদি একটা ইনপুট দিয়ে দিলাম, দেখেন তো একটা এটা আমি একটা পি এনমসে দিলাম, এটা একটা পিমসে দিলাম, এবং এনমস আর পিমসের মাঝখানের পয়েন্ট থেকে আউটপুট নিলাম ওয়াই। পুল ডাউন নেটওয়ার্ক বা এনমসটাকে গ্রাউন্ড করলাম, পিমসটাকে ভিডিডি করলাম। তাহলে একটা ইনভার্টার ডিজাইন করতে কয়টা মসফেট লাগতেছে এখন আমার? দুইটা। দুইটা। দুইটা লাগতেছে। কেন দুইটা লাগতেছে? কারণ আমার ইনপুট একটা এ, তাহলে আমি জানি পার ইনপুট আমার দুইটা করে মসফেট লাগবে। এই যে পার ইনপুট দুইটা, তাহলে আমার ভ্যারিয়েবল একটা এ, একটা ভ্যারিয়েবল ইমপ্লিমেন্ট করতে দুইটা মসফেট লাগতেছে, একটা এনমস একটা পিমস, দুইটা। তাহলে বলেন তো এখান থেকে যেহেতু মানে সিমস, সিমস এর আউটপুট অলওয়েজ কি হয়? ইনপুটে যা দেবেন তার মানে ইনভার্টেড ভার্সন হয় না? সিমস এর আউটপুটটা অলওয়েজ ইনভার্টেড হয় কিনা? অলওয়েজ ইনভার্টেড হয়। তাহলে আপনি যদি এখানে এ দেন তাহলে এখানে কি পাবেন? এবার পাবেন না, তাই কিনা? ঠিক আছে, ইনভার্টার ডিজাইন ইমপ্লিমেন্ট হয়ে গেল, হয়ে গেছে কিন্তু। এটা কিন্তু মনে রাখেন হয়ে গেল, এটা ইনভার্টারের ইমপ্লিমেন্টেশন। এটা কি তাহলে বুঝতে কারো কষ্ট আছে বলুন তো? এটা হচ্ছে একটা ইনভার্টারের ইমপ্লিমেন্টেশন ইউজিং সিমস। কেন সিমস নাম হয়েছে কমপ্লিমেন্টারি মস? কারণ একটা পুল আপ থাকে, একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকে। পুল আপটা এনমস এর, পুল ডাউন সরি পুল আপটা পিমস এর, পুল ডাউনটা এনমস এর। এনমস আর পিমস হচ্ছে কমপ্লিমেন্টারি। এই জন্য যেহেতু এই পুরো জিনিসটাতে আমরা এনমস আছে পিমস আছে, তাই এই পুরো জিনিসটাকে কমপ্লিমেন্টারি বলতেছে, কারণ এনমস আর পিমস এরা একে একের কমপ্লিমেন্ট, এক একজনকে উল্টা করে কমপ্লিমেন্ট করে আর কি। ঠিক আছে, তো এ হচ্ছে সিমস এর ব্যাপার স্যাপার। তাহলে সিমস এর আউটপুটে অলওয়েজ কি পাই আমরা? ইনভার্টেড ভার্সন পাবো। ঠিক আছে, তাহলে এ দিলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে এ পাবো না, এ বার পাবেন। ঠিক আছে, এ প্লাস বি দিচ্ছেন ইনপুটে, কিন্তু সেটা আসলে এবার এ প্লাস বি পাবেন না, ডিরেক্ট প্রথমবারে এ প্লাস বি বার পাবেন। তাহলে এবার আমাকে বলেন, তাহলে আমাকে বলেন তো একটা ইনভার্টার ইমপ্লিমেন্ট করতে কয়টা মসফেট লাগছে? দুইটা লাগতেছে। এর চাইতে কম মসফেট ইউজ করে কি অন্য কোনো লজিকের ইমপ্লিমেন্ট করা সম্ভব? না স্যার। না, তার মানে এটাই হচ্ছে সব, ইনভার্টার হচ্ছে একমাত্র লজিক গেট যেটা ইমপ্লিমেন্ট করতে সবচেয়ে কম মসফেট লাগে, মাত্র দুইটা মসফেট লাগে, একটা পিমস একটা এনমস। এখন কোশ্চেন, আমি যদি এ প্লাস বি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমার কয়টা মসফেট লাগবে? এ প্লাস বি এর জন্য আপনাকে প্রথমে পুল ডাউন নেটওয়ার্ক পাঁচটা বানাতে হবে। লাগবে স্যার। পাঁচটা নাকি ছয়টা চিন্তা করেন। ছয়টা লাগবে স্যার। ছয়টা লাগবে, কারণ আছে এখানে একটা এ, এখানে বি। তাহলে এই যে দেখেন এ প্লাস বি করতে চাচ্ছেন, তাই এ প্লাস বি এর জন্য আপনি পুল ডাউন নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করছেন। পুল ডাউন যেহেতু এ প্লাস বি আছে, যেহেতু আপনার প্যারালাল যোগ আছে, তাই প্যারালালে রাখছেন এ প্লাস বি। আর এটার জন্য একটা ইকুইভ্যালেন্ট এনমস ড্র করবেন, সরি পিমস ড্র করবেন, মানে পুল আপ নেটওয়ার্ক ড্র করবেন, সেখানে পিমস ইউজ করবেন, এ বি, এটা ভিডিডি, তাই না? এখান থেকে আউটপুট নেবেন, কিন্তু এখানে আউটপুট নিলে কি পাবেন? এ প্লাস বি প্লাস হোল বার পাবেন না?
তাই পাবেন কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে ইনভার্ট করতে হবে না? এটাকে ইনভার্ট করতে হলে কি এ প্লাস বি হোল বার এটাকে কি করতে হবে, একটা ইনভার্টারের ইনপুটে পাঠাইতে হবে। তাহলে একটা ইনভার্টারের ইনপুট আমরা জানি, একটা ইনভার্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা জানি, রাইট? একটা পিমস একটা এনমস দিবেন, দুইটাকে আগের মতো কানেক্ট করবেন, ভিডিডি। এখানে আপনার গ্রাউন্ড, এই যে এখান থেকে যদি নেন তাহলে এ প্লাস বি হোল ডাবল বার পাবেন। তাহলে এ প্লাস বি হয়ে যায়। তাহলে আপনাকে যদি এন্ড গেট ডিজাইন করতে হয় একটা ইনভার্টার দিয়ে, সরি সিমোস ইউজ করে, তাহলে এই পুরাটা ডিজাইন করতে হবে, তাই নাকি বলেন তো? এটা কি বুঝছেন? তাহলে টোটাল কয়টা লাগছে? 6টা মসফেট লাগছে। সেটা। ছয়টা, 3টা এনমস 3টা পিমস। আর সেম ভাবে এন্ড গেট করতে গেলেও এরকম 6টা লাগবে। তাহলে আপনাকে যখন আপনাকে ওই যে ল্যাবে যখন করতে বলবে, যে মনে করেন ল্যাবে একটা ইকুয়েশন দিয়ে দিল, আমি এটা বলে রাখি, মনে করেন ল্যাবে একটা এক্সপ্রেশন দিল এ বি বার প্লাস এ বার সি, বলবে এটা ইমপ্লিমেন্ট করেন ইউজিং, জাস্ট এটা বলবে যে ইমপ্লিমেন্ট এ বি বার প্লাস এ বার সি, এটা বলবে, জাস্ট ব্র্যাকেটে লিখে দিবে ডু নট ইউজ, অথবা লিখে দিবে ইউ ক্যান নট ইউজ এনি লজিক গেট। তাহলে লজিক গেট ইউজ করতে পারবেন না মানে কি বোঝাচ্ছে আপনাকে, কি দিয়ে করতে বলতেছে? সিমস দিয়ে। মসফেট। সিমস স্যার। এক্স্যাক্টলি, সিমস বা মসফেট ইউজ করে বা সিমস দিয়ে ওই লজিক গেট আগে ইমপ্লিমেন্ট করতে বলতেছে, সেগুলোকে ওইটা আমি যেটা রাখলাম, এটা এটা মানে হচ্ছে টু ইনপুট এন্ড গেটের জন্য এভাবে ডিজাইন করবেন। করে এই পুরো সার্কিটটা কি বারবার আঁকা সম্ভব? আপনার যদি 2টা এন্ড গেট লাগে তাহলে কি এই পুরোটা আবার 2বার আঁকবেন? বা এই দুটাকে এটা পুরোটাকে কপি করে আবার নিয়ে যাবেন? এত এত বড় সার্কিট কপি পেস্ট করা তো ঝামেলা, আপনি যে প্যাচ আওলাই ফেলবেন, কোথায় এ কোথায় বি কোথায় সি, তাই না? এতগুলা তারের ঝামেলা লাগবে। এই জন্য এই ইন্টায়ার যেটা ডিজাইন করছেন টু ইনপুট এন্ড গেট যেটা ডিজাইন করছেন, সরি অর গেট যেটা ডিজাইন করছেন, এটা পুরোটা একটা টু ইনপুট অর গেট পুরোটা ডিজাইন করছেন, সেটাকে একটা সিম্বলের মধ্যে নিয়ে আসবেন, যে সিম্বলে মাত্র 2টা ইনপুট থাকবে, একটা এ একটা বি, আউটপুটে শুধু এ প্লাস বি দেখাবে, শেষ। তাহলে তারপর শুধু যখনই তারপরে ইনভার্টার, সরি টু টু ইনপুট নর গেট লাগবে, তখন টু ইনপুট অর গেট লাগবে, তখন জাস্ট এই সিম্বলটাকে ডেকে আনবেন। তার মানে ওই সিম্বল নাম করার সময় অবভিয়াসলি ওইভাবে নাম করতে হবে। যদি নামটা ভুলভাল করেন তাহলে কিন্তু কি হবে, খুঁজেই পাবেন না নিজে যে কোনটা ক্রিয়েট করছেন নিজে। এভাবে কিভাবে করতে হয়, এগুলো তো প্র্যাকটিস দেখাইছে স্যার বা ম্যাডাম আপনাদেরকে, মানে ভিডিওতেও আছে। তো বেসিক্যালি যদি এটা ইমপ্লিমেন্ট করতে বলে তাহলে আগে কি কি লাগবে, এখানে এন্ড গেট লাগবে, তারপরে অর গেট লাগবে বা ইনভার্টার লাগবে। তো বেসিক্যালি আপনার এরকম যদি বলা থাকে তাহলে 3টে আগে আগে থেকে ডিজাইন করেই রাখতে হবে, সিমস ইউজ করে এন্ড অর, আর আপনার ইনভার্টার, এগুলো ডিজাইন করতে লাগবে। এখন কথা হচ্ছে টু ইনপুট নাকি থ্রি ইনপুট দিবে, সেটা তখন ইনস্ট্যান্টলি কোশ্চেন দেখে ডিজাইন করতে হবে। যদি থ্রি ইনপুট বলে তাহলে ওইভাবে যাবেন, থ্রি ইনপুট অর গেট, থ্রি ইনপুট নট গেট, তাই না? আর ইনভার্টার তলে সিঙ্গেল ইনপুটই হয়, ওটা তো সবচেয়ে সহজ। এই বুঝতে পারছেন এই জিনিসগুলা, সিমসের ব্যাপারগুলা? বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, হোপফুলি যেহেতু কেউ কথা বলতেছে না তার মানে বুঝছি, আমি জানি না হেল্প হয়েছে কিনা, আমার পরেও আপনাদেরকে এই টপিকটা পড়াইতে হতো, আমি জাস্ট এখন পড়াই নিচ্ছি আর কি, যেহেতু আজকে অনলাইন ক্লাস। এবং এই জিনিসগুলো রিভিউ কাইন্ড অফ আপনাদের 350 রিভিউ এই জিনিসগুলো সিমসটা, তাই আমি একটু পড়াই দিলাম আর কি, যাতে আমার ক্লাসে এই জিনিসগুলো বেশি কথা বলতে না হয় এগুলা নিয়ে। যারা জয়েন করেন নাই তারা ক্লাসে হয়তো কোশ্চেন করবেন, বাট লেটস সি কি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ল্যাচ, ল্যাচ হচ্ছে আপনার সিকুয়েন্সিয়াল সার্কিটের একদম বলা যায় শুরুর বা প্রিলিমিনারি এলিমেন্ট, যেটা ল্যাচ, ঠিক আছে? তো এই ল্যাচ গুলো আসলে কি দিয়ে ডিজাইন করতেন? ল্যাচ তাহলে কি, ল্যাচ ইটসেলফ কি সিকুয়েন্সিয়াল সার্কিট কম্পোনেন্ট নাকি কম্বিনেশনাল সার্কিট কম্পোনেন্ট? ল্যাচ, কম্বিনেশনাল সার্কিট কম্পোনেন্ট স্যার। না, ল্যাচ কিন্তু নিজে হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল সার্কিট কম্পোনেন্ট। কারণ ল্যাচের কাজ কি, ডেটা স্টোর করা। ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ বানাবেন, সেই ফ্লিপ ফ্লপ দিয়ে আপনি রেজিস্টার বানাবেন, কাউন্টার বানাবেন, সেগুলো দিয়েই বেসিক্যালি পুরো মেমোরি ডিভাইস বা আপনার এই যে হার্ড ড্রাইভ, এইচএসডি এসডিডি এগুলো করেন। এসডিডি আর এসএসডির মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা ভোলাটাইল একটা নন ভোলাটাইল, এটা আপনারা জানেন অলরেডি। তো তাহলে ল্যাচ ইটসেলফ কি সিকুয়েন্সিয়াল কম্পোনেন্ট নাকি কম্বিনেশনাল কম্পোনেন্ট? সিকুয়েন্সিয়াল। ল্যাচ ইটসেলফ কাজের দিক থেকে এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল, কিন্তু এই ল্যাচ ডিজাইন করা হয় কম্বিনেশনাল সার্কিট এলিমেন্ট ইউজ করে। এই যে দেখেন, এইভাবে যদি আপনি গেট গুলাকে কানেক্ট করেন, লজিক গেট গুলাকে, তাহলে এটা একটা ডি ল্যাচ হবে। ডি ল্যাচ নাম কেন? কারণ এই ল্যাচের ইনপুট একটা, শুধুমাত্র ডি একটা ইনপুট আছে আর একটা ক্লক পালস আছে, দ্যাটস ইট। এই এনাবেল পিনটাই হচ্ছে ক্লক পালস বেসিক্যালি, এনাবেলটাকে আমি ক্লক পালস বলতেছি। তাহলে আপনার এই যে ডি ল্যাচে হচ্ছে একটা শুধুমাত্র ডি ইনপুট থাকে, দ্যাটস এটার নাম হয়ে গেছে ডি ল্যাচ। এবং ল্যাচ কেন, ল্যাচের কাজ হচ্ছে সিকুয়েন্সিয়াল কম্পোনেন্ট, যেহেতু ও ডেটা স্টোর করতে পারবে। কিভাবে করবে সেটা আমরা দেখবো আস্তে ধীরে। আর এস আর ল্যাচ নামে আরেকটা ল্যাচ, ল্যাচ অনেক রকমের হয়, দেখেন এখানে লেখা আছে যে এস আর, এস মানে সেট, আর মানে রিসেট। তো সেট প্রিসেট দুটো ইনপুট থাকে, এই যে সেট একটা ইনপুট রিসেট একটা ইনপুট, এই জন্য এটার নাম হয়ে গেছে এস আর ল্যাচ।
তারপরে গেটেড এসআর ল্যাচ, হ্যাঁ, তারপরে ডি ল্যাচ। ডি ল্যাচ নাম কেন? কারণ এই ল্যাচের ইনপুট একটা, সেটা হচ্ছে শুধু ডি। ঠিক আছে, এই যে গেটেড ডি ল্যাচ। জে কে ল্যাচ থাকে, টি ল্যাচ থাকে। তো জে কে ল্যাচ, টি ল্যাচ এগুলো আপনাদের নাই, আপনাদের এসআর আর ডি ল্যাচটা ক্লাসে বা ল্যাবে লাগবে, বা পরীক্ষায় আবার এসআরটা লাগবেই না। থিওরি পরীক্ষায় এসআর এর কোনো কাজ নাই, থিওরি পরীক্ষায় শুধু ডি ল্যাচ দিয়ে কাজ সারাই দিবেন। বাট ল্যাবের জন্য যেহেতু এসআর পড়ানো হচ্ছে, এসআর লাগবে আপনার ল্যাবে। ঠিক আছে, বুঝা গেছে? তো ল্যাচ কি এগুলো একটু পড়ে দেখুন। ল্যাচ হচ্ছে বেসিক্যালি টেম্পোরারি, এই যে দেখেন, টেম্পোরারি স্টোরেজ এলিমেন্ট ল্যাচ। ঠিক আছে, এবং অ্যাসিনক্রোনাস, এই জিনিসগুলো মাথায় রাখেন। টেম্পোরারি কাজে ইউজ হয়। ঠিক আছে, মানে টেম্পোরারি স্টোরেজ এলিমেন্ট মানে বুঝতেছেন, স্টোরেজ এলিমেন্ট মানে বুঝতেছেন, মানে এই জিনিসটা বেশিক্ষণ আপনার ডেটা স্টোর করে রাখতে পারবে না, তাই তো? বুঝাই যাচ্ছে। তার মানে এই ল্যাচ ইউজ করে আপনি ফ্লিপ ফ্লপ বানাবেন। ফ্লিপ ফ্লপ টেম্পোরারি, মানে ল্যাচ যতক্ষণ ডেটা স্টোর করে, ফ্লিপ ফ্লপ আরেকটু বেশিক্ষণ সময় ধরে ডেটা স্টোর করে। সেই ফ্লিপ ফ্লপ দিয়ে আপনি আবার রেজিস্টার বানাবেন, সেগুলো আরো বেশি সময় ডেটা স্টোর করে রাখতে পারে। এভাবে আপনি বেসিক্যালি হার্ড ড্রাইভের দিকে যান। ঠিক আছে, তো ল্যাচ হচ্ছে টেম্পোরারি স্টোরেজ এলিমেন্ট বলা হয়। তো ল্যাচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অনেকে বলতে পারেন, স্যার এই সার্কিট কি পরীক্ষায় আসবে, থিওরি পরীক্ষায় কি আসতে পারে? হ্যাঁ, চলেও আসতে পারে। আবার এই ডি ল্যাচ ইমপ্লিমেন্টেশন ইউজিং দ্য লজিক গেট, এটা একটু মাথায় রাখিয়েন। কারণ আপনাদের ল্যাবে যেহেতু পড়াইছে, তার মানে ল্যাবে আপনাদেরকে বলবে যে ডি ল্যাচের অপারেশন দেখাও, ডি ল্যাচের সার্কিট দিবে না, সার্কিট মনে রাখতে হবে আপনাদেরকে, বা অপারেশন মনে রাখতে হবে, তাই না? ল্যাবে যেহেতু পড়ানো হয়েছে, এই ডি ল্যাচের অপারেশনটা একটু মাথায় রাখেন, এই সার্কিটটা কিভাবে ডি ল্যাচ, এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করলে আপনি যে ডি ল্যাচ পাবেন, এটা দুইটা সার্কিট হয়, একটা আপনার ল্যাবে মনে হয় অন্যরকম করে করাইছে, তাই না? এই জন্য বলেন তো, ল্যাবে কি জি এভাবে স্যার। ল্যাবে জি ল্যাবে স্যার, অন্যভাবে করাইছে। অন্যভাবে করেন, যেভাবেই করেন ওকে। ল্যাবের জন্য ল্যাবেরটাই ফলো করেন, আপনি ল্যাবেরটাই ফলো করেন, সব জায়গায় ইউজ করতে পারবেন, থিওরিতেও ফলো ইউজ করতে পারবেন, ল্যাবে ইউজ করতে পারবেন। এটা আমি জাস্ট দিয়ে রাখছি আর কি। এইভাবে করলেও হয়, কোনো ভুল নাই, 100% ওকে দুইটাই। ল্যাবেরটাই ফলো করেন, কোনো সমস্যা নেই। এটা আমার এই জিনিসটা ল্যাচ, জাস্ট ডায়াগ্রামটা মানে মনে রাখেন, গেট স্যার গুলা। ল্যাবে তো বলেছিল যে ল্যাচের এইসব আসলে ওনারা ডায়াগ্রাম প্রোভাইড করে দেবে। আচ্ছা, যদি প্রোভাইড করে দ্যাটস ফাইন, আর যদি না করে বলেন, মনে করেন ল্যাবে প্রোভাইড করলো, তাহলে থিওরিতে যদি চলে আসে কখনো, তখন তখন তো নাও আসতে পারে, তাই না? তো জাস্ট মনে রাখেন, মানে অপারেশনটা মনে রাখতে পারেন চাইলে, আমি সাজেশন দিলাম আর কি আপনাদের। হ্যাঁ, থিওরিতে এটা মানে কঠিন কিছু না, খুব একটা আসে না, আগে কখনো আসে নাই, ডিল আছে সার্কিটটা আসে নাই খুব একটা। একবার আসছিল মনে হয় কোনো একটা ফাইনাল পরীক্ষায়। তো কোনো একজন ফ্যাকাল্টি যদি দিয়ে বসে, তখন তো কিছু করার থাকবে না, 2 মার্কের কোশ্চেন, ইজি নাম্বার, খুব সহজ আর কি। এই জন্য বললাম খুব সহজ, এটা মনে রাখাটা আহামরি কিছু না, আপনাদেরকে আমি আঁকাইলেই দেখবেন। এই যে দেখেন, এই যে একটা দুইটা এন্ড গেট দিয়েছেন, দুইটা এন্ড গেট দিয়েছেন, একটা এন্ড গেটের বেসিক্যালি ডি দিয়েছেন, ডি এর ইনভার্টেড ভার্সন দিয়ে রাখেন আরেকটা এন্ড গেটে, আর দুইটার এন্ড গেটে কমন একটা ইনপুট দিয়ে রাখেন, এনাবেল পিন। এই ডি এর আউটপুট আর এই দুইটার দুইটার এন্ড এর আউটপুট আরো দুইটা নরে দিয়ে রাখছেন। এই নরের আউটপুট আরেক এটার ইনপুট, এটার এই নরের আউটপুট আবার এটার ইনপুট, শেষ তো আউটপুট পেয়ে গেছেন। তো মানে মনে রাখাটা সহজ খুব, এমন কঠিন কিছু না আর কি। এখানে কি আউটপুট দুইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিল আছে, দুইটা আউটপুট আসবে, একটা হবে কিউ, একটা হবে কিউ বার, মানে একটাই আউটপুট, একটা হবে কিউ, আর কিউর ইনভার্টেড ভার্সনটা আরেকটা আউটপুটে যাবে। ওকে, বেসিক্যালি এরকম। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ডিল আছে সিম্বল, এই যে ইনপুট হচ্ছে ডি, আর একটা এটা হচ্ছে আপনার এনাবল পিন। হ্যাঁ, এনাবল বা ক্লক, এই ক্লকে এনাবল পিনে ক্লকও দেওয়া হয়। আউটপুট পাবেন কিউ আর কিউ বার, মানে কিউ এর ইনভার্টেড ভার্সনটা আরেকটা আউটপুট হিসেবে দেখানো যায়। কেন দেখানো হয়, এটার একটা কাজ আছে। এই কিউ আর কিউ বার দুইটাই কেন দুইটা আলাদা আউটপুট? আপনি বলতে পারেন যে স্যার আমি কিউ বের পাইলাম, কিউর পরে একটা ইনভার্টার বার বসাই দিলেই তো আমার কিউ বার পেয়ে গেছি, তাহলে কষ্ট করে এইটার থেকে আরেকটা আউটপুট কিউ বার কেন বাইর করলাম? কারণ হচ্ছে ল্যাচের যে ডিজাইন, সেটার ভিতরে কিউ বারটা বাই ডিফল্ট তৈরি হয়ে যায়। তো যে জিনিসটা বাই ডিফল্ট তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে ইউজ করাই ভালো। না হলে আপনাকে কি করতে হবে, এই কিউটাকে আরেকটা ইনভার্টার ইউজ করে করতে হবে। এখন যত একটা জিনিস মনে রাখবেন, আপনি বলুন তো, আপনি সার্কিটটাকে ফাস্ট চার্জ সার্কিট চান নাকি স্লো সার্কিট চান? অবভিয়াসলি আমরা ফাস্ট সার্কিট চাই, তাই না? ফাস্ট রেসপন্স চাই। গেটের সংখ্যা যত বাড়বে, তত রেসপন্স স্লো হইতে থাকবে, কারণ গেটের সংখ্যা বাড়া মানে হচ্ছে আপনার সিগন্যালটা অনেকগুলা গেটে পার হয়ে যাচ্ছে, মানে যত বেশি সিগন্যাল গ্রেড দিয়ে পার হবে, তত বেশি টাইম বেশি লাগবে। তো আপনার কাজ হচ্ছে যত সংখ্যক কম গেট ইউজ করা যায় আর কি। তো বেসিক্যালি ল্যাচের এত কিছু না, ল্যাচের হচ্ছে দুইটা ইনপুট, একটা হচ্ছে ডি ল্যাচের দুইটা ইনপুট, একটা ডি আর একটা হচ্ছে এনাবল পিন। এনাবল পিনে মাঝে মাঝে আমরা ক্লক পালসও ইউজ করি। আর আউটপুট হচ্ছে আপনার কিউ, আর একটা আউটপুট হচ্ছে এই কিউ এরই ইনভার্টেড ভার্সনটা আরেকটা আউটপুট। বুঝাইতে পারছি এটা আপনাদেরকে? এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
আই থিঙ্ক আমি আর আজকে পড়ানোটা উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ এখনকার যে কথাগুলা এগুলো আপনারা পড়ছেন, বাট এই টপিকগুলো আপনারা, আমি প্রিটি শিওর আপনাদের মেজরিটি স্টুডেন্টস আপনারা এই টপিকগুলোতে কিছুটা হলেও কনফিউশন আছে। তো আমি এখন পড়াইলে অনলাইনে পড়াবো, আমি যে 100% শিওর এখানে 34 জন দেখাচ্ছে, নাম ধরে ডাকলে অর্ধেক পোলাপানকে পাওয়া যাবে না, ওনারা জয়েন দিয়ে জাস্ট বসে আছে। তো আমি চাই না এখন পড়াইলে ওনারা এটা মিস করবে। তো ক্লাসে পড়াবো এটা, হ্যাঁ, কারণ এই টপিক গুলো বেশ ইম্পর্টেন্ট আপনার নেক্সট পড়াগুলো বোঝার জন্য, ঠিক আছে? এটা বেশি স্যার important। আপনার কনসালটেশন আওয়ার কি ঠিক হয়েছে? হ্যাঁ, আপনি আপনি একটু সবাই একটু খেয়াল করবেন, আমি হচ্ছে আপনাদের ইয়াতে দিয়ে রাখছি, ওই যেটা বলে ক্যালেন্ডার এন্ড ডেট সেকশনটা, সেখানে আমি হচ্ছে প্রোভাইড করছি, ঠিক আছে? এখানে দেখেন আমার রুটিনের মধ্যে কনসালটেশন দেওয়া আছে। আমি রেকর্ডিংটা অফ করে দিই।